মালিক ইবনে দিনার, যার তওবার কাহিনী আপনার আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তিনি একটি স্বপ্ন মহান দরবেশ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইকে তওবার দিকে নিয়ে যায়। তাকে তার তওবার পিছনের কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি ছিলাম পুলিশের লোক এবং অনেক মদ পান করতাম। দাসীর গর্ভে জন্ম নেওয়া একটি মেয়ে 2 বছর বয়সে মারা যায়। স্বপ্নে তিনি মেয়েকে দেখলেন। তারপর দীর্ঘ স্বপ্ন বৃত্তান্ত। স্বপ্নে মেয়েটি আমার কোলের উপর বসে আমার দাড়িতে হাত তুলিয়ে বলল, আব্বা, যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হবার সময় আসেনি? সূরা আল হাদীদ, আয়াত নম্বর 16। আমি কাঁদতে কাঁদতে শুরু করলাম। যাকে জিজ্ঞেস করলাম সে কোথা থেকে কোরআন শিখলো, সে বলল, এখানকার শিশুরা পৃথিবীতে যা জানতো তার চাইতে বেশি জানে। আমি তখন আমার পিছনে আসা সাপটি সম্পর্কে জানতে চাইলাম। সে জানালো সেটি হলো আমার খারাপ আমল, যা আমাকে দোজখে নিয়ে যেত। আমি যখন সেই বুড়ো লোকটি সম্পর্কে জিজ্ঞেস করলাম, আমার মেয়ে বলল, সে হলো আমার ভালো আমল, যা এত দুর্বল যে আমাকে সাপটি থেকে রক্ষা করতে পারল না। মালিক বলেন, আমি আতঙ্কে ঘুম থেকে জেগে উঠলাম। আমি আমার মদের সব বোতল ভেঙে ফেললাম আর আল্লাহর কাছে তওবা করলাম। এই হচ্ছে আমার তওবার কাহিনী। মালিক দিনারের সমুদ্র যাত্রার পিছনের কারণ। ইসলাম প্রচার ও প্রসার ছিল তার একমাত্র উদ্দেশ্য। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত শান্তির বাণী ভুবনময় ছড়িয়ে দিতেই মালিক বিন দিনার এর এই হিজরত। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি এর পরিচয়। হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এর জমানার লোক ছিলেন। তিনি দ্বীনের একজন রাহবার, ইমাম, বুজুর্গ, তরিকার একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। পিতার দাসত্বকালে তার জন্ম হয়। একদিন নদী ভ্রমণের জন্য মালিক খেয়া নৌকায় গিয়ে চললেন। নৌকা নদীর মাঝখানের কিছু অধিক পার হইলে মাঝি তাহার নিকট খেয়ার পয়সা চাইল। মালিকের হাতে একটি কপর্দকও ছিল না, অথচ মাঝি খেয়ার পয়সার জন্য পিড়াপিড়ি করতে লাগলো। তিনি বিনয় সহকারে উত্তর করিলেন, আমার নিকট কিছুই নেই। ইহাতে মাঝি রাগ হয়ে তাহাকে এমন মারধর করে যে মারের চোটে তিনি অজ্ঞান হয়ে পড়েন। চেতনা ফিরিয়া আসিলে মাঝি পুনরায় তাহার নিকট খেয়ার পয়সা চাইল। দ্বিতীয়বারও তিনি পূর্বের ন্যায় উত্তর দিলেন। তখন মাঝি বলতে লাগিল, খেয়ার পয়সা আদায় না করিলে তোমাকে হাত পা বাঁধিয়া নদীতে ফেলিয়া দেব। হঠাৎ সে দেখতে পাইল নদীর মৎস্যসমূহ একটি দিনার মুখে করিয়া দলে দলে নৌকার নিকট আসিয়া ভাসিয়া উঠিল। হযরত মালিক হাত বাড়াইয়া একটি মাছের মুখ হইতে একটি দিনার লইয়া খেয়ার পয়সা পরিশোধ করিলেন। নৌকার লোকজন হযরত মালিকের এইরূপ কারামত অলৌকিক কাজ দেখিয়া বিস্মিত হইয়া তাহার পায়ে লুটাইয়া পড়িল। তাহাদিগকে ক্ষমা করিয়া হযরত মালিক নৌকা হতে নামিয়া পানির উপর দিয়ে চলতে চলতে অদৃশ্য হয়ে গেলেন। সেদিন হইতে তার নামের সহিত দিনার যুক্ত হয়ে যায়। এখলাসের বরকত। মালিক দিনার দামেস্ক নগরীর একজন সুন্দর, সুগঠন, ধনী অধিবাসী ছিলেন। তিনি হযরত মুয়াবিয়ার নির্মিত দামেস্কের জামে মসজিদে 1 বছর কাল এই উদ্দেশ্যে এতেকাব করিয়াছিলেন যে, যদি তিনি সেখানে ইবাদতে মশগুল থাকেন তবে সকলে বিশ্বাস করিয়া তাকে সেই মসজিদ সংলগ্ন সম্পত্তির মোতাওয়াল্লি নিযুক্ত করিবেন। এই আশায় বশীভূত হইয়া তিনি সর্বক্ষণ মসজিদে নামাজ ও ইবাদতে মশগুল থাকতেন, অথচ মনে মনে নিজেকে কপট বলিয়া জানিতেন। এইরূপে 1 বছর কাল কাটিয়া যায়, কিন্তু কেউ তাহার প্রতি দৃষ্টিপাত করেন নাই। একদা রাত্রে তিনি মসজিদ হইতে বাহির হইয়া শুনতে পাইলেন যে কেউ বলতেছে, ওহে মালিক, তুমি কেন তওবা করিতেছ না? মালিক ইহা শুনিয়া বিচলিত হইলেন এবং ভাবতে লাগিলেন, 1 বছর কাল কপটভাবে ইবাদত করিয়াছি, ভক্তি ও ইখলাসের সহিত কিছুই করিলাম না। এই অনুতাপ করতে করতে সেই রাত্রি হইতে পবিত্র ও সরল মনে আল্লাহর ইবাদতে মশগুল হইলেন। পরদিন প্রাতে মুসল্লিগণ মসজিদে আসিয়া পরস্পর বলাবলি করতে লাগলেন, মসজিদে বড়ই বিশৃঙ্খলা ঘটিতেছে। একজন উপযুক্ত মোতাওয়াল্লি নিযুক্ত করা হইলে মসজিদের কার্য সুচারুরূপে সম্পন্ন হবে। মালিককে ব্যতীত আমরা অন্য কাহাকেও এই কার্যের উপযুক্ত পাত্র বলিয়া মনে করি না। অতঃপর সবাই একমত হয়ে
হযরত মালিকের খেদমতে উপস্থিত হইল এবং মোতাওয়াল্লির পদ গ্রহণ করতে তাহাকে অনুরোধ জানাইল। হযরত মালিক মনে মনে বলতে লাগিলেন, হে আল্লাহ তাআলা, 1 বছর মুনাফিকের মতো তোমার ইবাদত করিয়াছি, কিন্তু কাহাকেও আমার প্রতি একবার দৃষ্টিপাত পর্যন্ত করতে দেখি নাই। আর একটি রাত্র সরল মনে ইবাদতে মশগুল ছিলাম বলে তুমি মোতাওয়াল্লি পদ প্রদানের জন্য কতিপয় ব্যক্তিকে আমার নিকট পাঠাইছ। আমি তোমার রহমতের কসম শপথ করিয়া বলতেছি, এখন আমার সে আকাঙ্ক্ষা আর নাই। এই বলিয়া তৎক্ষণাৎ তিনি মসজিদ হইতে বাহির হইয়া পড়লেন এবং মোতাওয়াল্লির পদ গ্রহণে অসম্মত হইয়া স্ত্রী ও সৃষ্টিকর্তার ইবাদতে নিজেকে বিলাইয়া দিলেন। দুনিয়ার হাকিকত, বসরার কোনো এক আমির বহু ধনসম্পত্তি রাখিয়া মারা যায়। তাহার এক পরমা সুন্দরী কন্যা তাহার বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হন। তিনি হযরত মালিকের সহধর্মিণী হইবার আকাঙ্ক্ষিনী হইয়া হযরত সাবেদ বুনানির নিকট আরজ করিলেন, আমি আল্লাহর ইবাদতের সাহায্য পাইবার আশায় হযরত মালিককে বিবাহ করতে ইচ্ছুক। আপনি আমার এই আন্তরিক আকাঙ্ক্ষা তাহাকে জানাইলে বড়ই সুখী হব। হযরত সাবেদ যথাসময়ে হযরত মালিকের নিকট উক্ত দস্তরখান পেশ করিলেন। মালিক উত্তরে বলিলেন, আমি দুনিয়াকে তালাক দিয়েছি। স্ত্রী গ্রহণ দুনিয়ার কাজকর্মের অন্তর্ভুক্ত। যাহাকে তালাক দেওয়া হয় তাহাকে পুনরায় বিবাহ করা যায় না। একদা হযরত মালিক এক গাছের ছায়ায় বিশ্রাম করিতেছিলেন। একটি কালো সাপ নার্গিস ফুলের ডাল মুখে করিয়া তাহার গায়ে বাতাস করিতেছিল। কষ্টের পরিণাম শান্তি। কথিত আছে যে তিনি বহুদিন আগে জেহাদ করতে ইচ্ছুক ছিলেন। একবার তাহার এই সুযোগ ঘটে, কিন্তু হঠাৎ তিনি জ্বরে আক্রান্ত হন। ফলে তিনি জেহাদে যোগদান করতে পারলেন না। এতে তিনি দুঃখে একেবারে অস্থির হইয়া শুয়ে পড়েন এবং মনে মনে বলতে লাগলেন, হে হতভাগ্য শরীর, মাওলার দরবারে যদি তোমার একটু কদর ও সম্মান থাকিত তবে এই শুভ মুহূর্তে কখনো তুমি জ্বর রোগে আক্রান্ত হইতে না। সঙ্গে সঙ্গে তিনি হাতেফ গায়েবী আওয়াজ শুনিলেন, হে মালিক, যদি তুমি জিহাদে যোগদান করিতে তবে বন্দী হইতে। বন্দী হইলে কাফেরগণ তোমাকে জোর করিয়া শূকরের গোস্ত খাওয়াইত। শূকরের গোস্ত খাইলে তুমি কাফের হইয়া পড়িতে। সুতরাং তোমার জ্বর আল্লাহ তাআলার তরফ হইতে এক বড় রহমত ব্যতীত আর কিছুই নয়। বুজুর্গে, একদা এক দাহরিয়ার যাহারা আল্লাহকে মানে না অর্থাৎ নাস্তিক, তাহার সহিত হযরত মালিকের বহস হয়। উভয়ের প্রত্যেকে দাবি করিলেন প্রত্যেকেই সত্যপথে আছেন। অবশেষে ঠিক হইল তাহারা উভয়ে হাত একত্র করিয়া বাঁধিয়া আগুনের মধ্যে রাখবেন। যাহার হাত আগুনে পুড়িয়া যাইবে সে মিথ্যুক বলিয়া সাব্যস্ত হইবে, তাহাই করা হইল। ফলে কারও হাত পুড়িল না। লোকে হযরত মালিককে বলতে লাগিল, উভয়ের ধর্মই সত্য। ইহাতে তিনি বড়ই মর্মাহত হইলেন এবং সিজদা যাইয়া কাঁদতে লাগলেন আর বললেন, হে আল্লাহ, 70 বছর যাবৎ তোমার ইবাদতে ও সুদীর্ঘ ঈমানের উপর চলিয়া সামান্য এক দাহরিয়ার নেক সমান হইলাম। গায়েবে আওয়াজ হইল, হে মালিক, তোমার হাতই দাহরিয়ার হাতকে বাঁচাইছে। যদি এই দাহরিয়ার হাত স্বতন্ত্রভাবে আগুনে রাখিত তবে নিশ্চয়ই উহা জ্বলিয়া যাইত। একদা হযরত মালিক দিনার কঠিন রোগে আক্রান্ত হইয়া পড়েন। একটু আরোগ্য লাভের পর বিশেষ একটি কাজে তিনি বাজারে যাইতে বাধ্য হন। সেই সময় শহরের আমির মেয়র বাজারে আসিয়া উপস্থিত হইলেন। প্রহরীগণ রাস্তা হইতে সরিয়া যাও বলিয়া লোকদিগকে সরাইয়া দিতেছিল। শারীরিক দুর্বলতার জন্য রাস্তা হইতে সরিয়া যাইতে বিলম্ব হওয়া জনৈক প্রহরী হযরত মালিককে চাবুক মারে। তিনি বলিলেন, আল্লাহ, ইহার হাত কর্তিত হোক। পরদিন দেখা গেল সেই প্রহরীর হাত সত্যই কাটা অবস্থায় রাস্তার উপর পড়িয়া আছে। হযরত মালিকের এক প্রতিবেশী বড় জালেম ও দুষ্ট প্রকৃতির ছিল। লোকে সেই জালেমের দুর্ব্যবহারে অনেক কষ্ট পাইতেছিল, কিন্তু কিছু সংখ্যক লোক তাহার অত্যাচারে জর্জরিত হইয়া হযরত মালিকের নিকট আসিয়া ওই জালেমের অত্যাচার হইতে নিস্তার পাওয়ার জন্য তাহার দোয়া প্রার্থী হন। হযরত মালিক উক্ত জালেমের বাড়ি যাইয়া অত্যাচার হইতে বিরত থাকিতে তাহাকে অনুরোধ করিলেন। হযরত মালিকের অনুরোধে অগ্রাহ্য করিয়া সে কর্কশভাবে বলিল, আমি বাদশাহের কর্মচারী, কারো সাধ্য নাই যে আমাকে শাসন করে। হযরত মালিক উত্তরে বললেন, আমরা বাদশাহকে এই বিষয়ে জানাইব। যুবক বলিল, বাদশাহ আমার মন রক্ষা করিয়া চলেন এবং আমি যাহা বলি ও করি তিনি তাহাতেই রাজি থাকেন। হযরত মালিক বললেন,
যদি বাদশাহ কিছু না করেন তবে আমি মাওলার নিকট নালিশ করব। যুবক হাস্য করিয়া বলিলেন, তিনি তদপেক্ষাও করুণাময়। ইহা শুনিয়া মালিক মনক্ষুণ্ণ হইয়া ফিরিয়া আসিলেন। ইহার পর তাহার অত্যাচার চরমে পৌঁছিলে একদল লোক পুনরায় হযরত মালিকের খেদমতে উপস্থিত হইয়া জালেমকে শাসন করিতে ও তাহার জুলুম হইতে দেশবাসীগণকে রক্ষা করিতে অনুরোধ করিলেন। হযরত মালিক বিরক্ত ও মনক্ষুণ্ণ হইয়া তাহাকে শিক্ষা দেওয়ার জন্য তাহার গৃহের দিকে যাত্রা করিলেন। পথিমধ্যে তিনি গায়েব হইতে এরূপ একটি আওয়াজ শুনিতে পাইলেন যে, আমার দোস্তের উপর ক্রুদ্ধ হইও না। হযরত মালিক ইহা শুনিয়া আশ্চর্যান্বিত হন। যথাসময়ে তিনি অত্যাচারী লোকটির বাড়ি পৌঁছিলেন। তাকে দেখিয়া সে বলিয়া উঠিলেন, আবার আগমন কিসের জন্য? হযরত মালিক বলিলেন, এবার তোমাকে একটি সুসংবাদ দিতে আসিয়াছি যে, তোমার সম্বন্ধে একটি গায়েবী আওয়াজ শুনিয়াছি। এই বলিয়া তিনি যুবককে গায়েবী আওয়াজের কথা বলিলেন। যুবক ইহা শুনিয়া স্তম্ভিত হইয়া পড়িল। যদি তাহাই হইয়া থাকে তবে আমার মনের গতি পরিবর্তন হইয়াছে। আমার যাহা কিছু আছে সবই তাহার রাস্তায় বিলি বন্টন করিয়া দিতেছি। এই বলিয়া সে তৎক্ষণাৎ ধন সম্পত্তি সমুদয় ত্যাগ করিয়া মহান আল্লাহ তাআলার পথ গ্রহণ করে ও বাড়ি হইতে বাহির হইয়া যায়। ইহার পর আর কেউ তাকে দেখতে পায় না। হযরত মালিক বলিয়াছেন, অনেক দিন পর আমি একবার মক্কা শরীফে তার সাক্ষাৎ পাই। সে নতুন চাঁদের ন্যায় ক্ষীণ ও ওষ্ঠাগত প্রাণ পাইয়া গিয়াছে ও বলিতেছে, আল্লাহ তাআলা বলিয়াছেন যে ব্যক্তি যে তিনি আমার দোস্ত, আমি আমার দোস্তের নিকট যাইতেছি, তাহাতে আমার দোস্ত রাজি থাকেন তাহাই চাইতেছি, এবং আমি ইহাই জানি যে দোস্তের সন্তুষ্টি একমাত্র তাহার তাবেদারিতেই পাওয়া যায়। আমি সরল অন্তঃকরণে তওবা করিয়াছি, আর কখনো গুনাহর কার্য করিয়া তাহার দরবারে গুনাহগার হিসাবে গণ্য হইব না। এই বলিয়া সে ইন্তেকাল করিল। কথিত আছে, এক সময় হযরত মালিক এক ইহুদির বাড়িতে ভাড়াটিয়া ছিলেন। হযরত মালিকের ঘরের সম্মুখেই তাহার ঘর ছিল। শত্রুতাবশত সেখানে সে নালা নির্মাণ করিয়াছিল ও মলমূত্র আবর্জনা তাহার ঘরের দরজা আনিয়া ফেলিত। ইহাতে তাহার নামাজের জায়গাও ময়লা হয়ে যাইত। এইভাবে অনেক দিন চলল। হযরত মালিক কারো নিকট এই অত্যাচারের কথা না বলিয়া নীরবে উহা সহ্য করিয়া থাকেন। একদিন সেই ইহুদি মালিকের নিকট আসিয়া বলিল, মালিক, আমার পায়খানা দ্বারা তো আপনার কোনো কষ্ট হয় না? হযরত মালিক বলিলেন, হ্যাঁ, হইয়া থাকে, কিন্তু একটি গামলা ও ঝাড়ু রাখিয়াছি, প্রত্যহ উহা দ্বারা ঘরের দরজা ধুইয়া পরিষ্কার করিয়া থাকি। ইহুদি বলিল, আচ্ছা, আপনি এতদিন এত কষ্ট কেন সহ্য করিতেছেন, এবং কোন প্রকার রাগই বা করিতেছেন না কেন? হযরত মালিক বলিলেন, ইহা আল্লাহর আদেশ, কেননা তিনি বলেন, তিনি ক্রোধ দমনকারীগণকে ভালোবাসেন। ইহুদি বলিল, আহা, ইসলাম কি উত্তম ধর্ম! আল্লাহর প্রেমিক এরূপে শত্রুর অত্যাচার ভোগ করেন এবং আল্লাহ ব্যতীত অন্যের নিকট উহা প্রকাশ করেন না, বরং সহ্য করিয়া থাকেন। এই বলিয়া ইহুদি মুসলমান হয়ে গেল। নফসকে দমন করা। বহুকাল পর্যন্ত হযরত মালিক কোনো মিষ্ট বা অম্লবস্ত্র আহার করেন নাই। প্রত্যেক রাতে শুকনা রুটি দ্বারা ইফতার করিতেন। একদিন তিনি প্রীত হইয়া পড়েন এবং গোস্ত খাইবার তাহার প্রবল ইচ্ছা হয়। তিনি বাজারে যাইয়া গোস্ত ক্রয় করিয়া চলিয়া যাইতে লাগিলেন। সকলে জানিত হযরত মালিক গোস্ত খান না। এক্ষণে গোস্ত কিনিয়া কি করেন তাহা দেখিবার জন্য কসাই গোপনে তাহার এক চাকরকে হযরত মালিকের পিছনে পাঠাইল। চাকরটি দেখল যে হযরত মালিক গোস্ত লইয়া কিছু দূর যাওয়ার পর কাপড়ের ভিতর হইতে গোস্ত বাহির করিয়া তিনবার উহার গন্ধ লইয়া নিজেকে সম্বোধন করিয়া বলিতে থাকেন, হে আত্মা, গন্ধ লওয়ার অতিরিক্ত তোমার ইচ্ছা নাই। অতঃপর গোস্ত একজন ভিক্ষুককে দান করিয়া আত্মার সান্ত্বনার জন্য বলিতে লাগিলেন, হে আমার দুর্বল নহে, তুমি কিছুক্ষণ সবর করো, এই কষ্টের শেষ হইবেই, এবং তখন এমন নেয়ামত তোমার নসিবে জুটিতে পারে তাহার কোনো অন্ত নাই। বর্ণিত আছে যে হযরত মালিক 40 বছর বসরা নগরীতে ছিলেন। এই সময়ের মধ্যে একদিনও খোরমা খান নাই, বরং খোরমা ফলের মৌসুম আরম্ভ হইলে তিনি বলিতেন, হে বসরাবাসীগণ, এই দেখো খোরমা ফল, না খাওয়ায় আমার উদরের কোনো ক্ষতি হয় নাই। প্রতিদিন খোরমা খাইয়া তোমাদের উদরের কোনো উন্নতি হয় নাই। এইভাবে 40 বৎসর গত হইলে খোরমা খাইবার আকাঙ্ক্ষা তাহার মনে খুব প্রবল হইয়া ওঠে। তিনি মনকে বলিতেন, হে মন, নিশ্চয়ই আমি তোমার এই বাসনা পূর্ণ করিব না। একদা তিনি স্বপ্ন দেখিলেন যে কেহ তাকে বলিতেছেন, খোরমা খাও,
আত্মাকে আর কষ্ট দিও না। এই স্বপ্ন দেখে তাহার মন কোরমা খাইতে ব্যাকুল হয়ে পড়ে। হযরত মালিক তখন বলিলেন, হে মন, 1 সপ্তাহ রোজা রাখো এবং সারা রাত ইবাদতে মশগুল থাকো, তারপর তোমার বাসনা পূর্ণ করিব। মন এই কথায় রাজি হইল এবং তিনি 1 সপ্তাহ রোজা পালন করিলেন। তারপর হযরত মালিক খোরমা ক্রয় করিলেন এবং উহা খাইবার জন্য এক মসজিদে গমন করিলেন। তাহাকে দেখিয়া এক বালক তাহার পিতাকে ডাকিয়া বলিল, বাবা, এখানে আসিয়া দেখো, এক ইহুদি মসজিদে বসিয়া খোরমা খাওয়ার উদ্যোগ করিতেছে। পিতা বলিল, ইহুদির মসজিদে কি প্রয়োজন? এই বলিয়া সে একটি লাঠি হাতে লইয়া দৌড়িয়া মসজিদের দিকে গমন করিল এবং হযরত মালিককে দেখিয়া তাহার পায়ে পড়িয়া বলিতে লাগিল, খাজা সাহেব, মাফ করুন, ইহুদি ব্যতীত আমাদের পল্লীতে দিনে কেহই খায় না, সকল মুসলমানই রোজা রাখে। এজন্য বালক আপনাকে চিনিতে পারে নাই, জানে না বলিয়াই সে আপনাকে এরূপ বলিয়াছে। ইহা শুনিয়া হযরত মালিক জজবার সাথে বলিলেন, বালকটির কথার মধ্যে গায়েবী ইঙ্গিত রহিয়াছে। তখন তিনি বলিলেন, হে আল্লাহ, খোরমা না খাইতেই একজন নির্দোষ শিশুর মুখ দিয়ে আমার নাম ইহুদি রাখা হইল। আর যদি খোরমা খাইতাম, তাহলে কাফেরের চেয়ে অদম হিসেবে আমি গণ্য হইতাম। আমি আর কখনো খোরমা খাইব না। কথিত আছে, এক রাত্রে বসরানগরীতে আগুন লাগে। হযরত মালিক নিজের লাঠি ও জোতা লইয়া ছাদের উপর উঠিয়া লোকদেরকে দুরবস্থা দেখতেছিলেন। কিছু সংখ্যক লোক পালাইতেছিল, আপন আপন দ্রব্য সামগ্রী সামলাইতে ব্যস্ত ছিল, আর কিছু সংখ্যক লোক আগুনে পুড়িয়া মরতেছিল। মালিক বলিলেন, কিয়ামতের মাঠেও এরূপ হবে। হালকা ভারবাহী লোক মুক্তি পাবে এবং গুরু ভারবাহী লোক ধ্বংস হবে। একদা হযরত মালিক একজন রোগীকে দেখিতে যান। তিনি বলেন, আমি যাইয়া দেখিলাম যে তাহার মৃত্যু নিকটবর্তী হইয়াছে। আমি তাহাকে কালেমার তালকিন করিতেছিলাম, কিন্তু সে কেবলই 10-11 10-11 বলিতে এবং কিছুতেই কালেমা উচ্চারণ করিতে পারতেছিল না। অবশেষে আমাকে বলিল, ওহে শেখ, আমার সম্মুখে এক আগুনের পাহাড় উপস্থিত। যখনই আমি কালেমা পড়তে যাই, তখন উক্ত আগুন আমার দিকে অগ্রসর হয়। হযরত মালিক বলেন, আমি এই অবস্থা দেখিয়া লোকদেরকে তাহার সম্পর্কে জিজ্ঞেস করিলাম। লোকেরা উত্তর করিল, সে একজন সুদখোর এবং ব্যবসায় মালের ওজনে কম দিত। আল্লাহর ভীতি। হযরত জাফর ইবনে সুলাইমান বলেন, একদা আমি হযরত মালিকের সঙ্গে মক্কা শরীফে ছিলাম। এহরাম বাঁধিয়া তিনি তালবিয়া আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ আমি তোমার সম্মুখে হাজির হইলাম, হে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়িলেন। কিছুক্ষণ পর তাহার হুঁশ ফিরিয়া আসে। আমি তাহাকে বেহুশ হইয়া পড়িবার কারণ জিজ্ঞাসা করিলাম। তিনি উত্তরে বলিলেন, ভয় হইল যদি আল্লাহর নিকট হইতে উত্তর আসে, লা লাব্বাইক, তুমি উপস্থিত নাও, আমি তখন কি করব? কথিত আছে, তিনি যখন নামাজে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, তোমার ইবাদত করিতেছি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করিতেছি, এই আয়াত পাঠ করিতেন, তখন কাঁদিতে কাঁদিতে অস্থির হয়ে পড়িতেন এবং বলিতেন, যদি এই আয়াত পবিত্র কোরআন শরীফে না থাকতো ও না পড়িতে আদেশ না থাকিত, তবে কখনো আমি ইহা উচ্চারণ করতাম না। অর্থাৎ মুখে বলি, হে আল্লাহ, আমি তোমারই ইবাদত করতেছি, কিন্তু কার্যত নিজ নফসেরই ইবাদত করি। মুখে বলি তোমারই নিকট সাহায্য চাইতেছি, কিন্তু কার্যত লোকেরা তারা সাহায্য চাহিয়া থাকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করার পরিবর্তে তাহার নিন্দা করিয়া থাকে। ইহা বলা হয় যে হযরত মালিক সারা রাত্রি জাগ্রত থাকিয়া ইবাদতে মশগুল থাকতেন। তাহার এক কন্যা ছিল। সে এক রাতে বলিল, বাবা, আজ কিছুক্ষণ বিশ্রাম করো। তিনি উত্তরে বলিলেন, মা, আল্লাহর হুকুম যাহাতে না লঙ্ঘিত হয়, তোমার বাবা তোজন্য সজাগ থাকে। আমি ইহা ভয় করি যে আল্লাহ তাআলা না করুন রাতে যখন আমার খাস রহমত নাজিল হয়, তখন আমি যেন নিদ্রিত থাকিয়া উহইতে বঞ্চিত না হই, তাই সারাটা রাত্রি জাগিয়া কাটাই। এক ব্যক্তি তাহাকে জিজ্ঞেস করিল, কেমন আছেন? তিনি উত্তরে বললেন, নিয়ামত আহার করি আর শয়তানের তাবিদারি করি। যদি কেহ মসজিদের দরজা হইতে এই বলিয়া আহ্বান করে যে, তোমাদের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি বাহির হইয়া আসো, তবে মালিক ব্যতীত অন্য কেউ বাহির হইবে না। একদা একজন স্ত্রীলোক হযরত মালিককে ক্রোধ ভরে কপট বলিয়া ডাকিল। তিনি বলিলেন, মা, 20 বৎসরের মধ্যে কেউ আমাকে প্রকৃত নাম ধরিয়া সম্বোধন করে নাই, কিন্তু তুমি প্রকৃত নামে আমাকে ডাকিয়াছ। কেননা আমি কিরূপ লোক তুমিই তাহা বুঝিতে পারিয়াছ। তিনি আরো বলেন, আমি দুনিয়ার লোককে ভালো করিয়া চিনিয়াছি,
তাহাদের সম্পর্কে আমার এই ইচ্ছা নাই যে তারা আমাকে ভালো বা খারাপ বলুক। ভালো খারাপ বলার মধ্যে মানুষকে অতিরিক্তকারী পাইয়াছি, সুতরাং আমাকে ভালো খারাপ বলার জন্য মানুষের নিকট হইতে কোনো বদলা নিব না। তিনি আরো বলেন, আমি বর্তমান সময়ের বন্ধুত্বের মধ্যে কপটতার মিলন দেখিতে পাইতেছি। বাহিরের খোলসটিও যদি সুন্দর ও সুদীর্ঘ, কিন্তু উহার ভিতরের অংশ কালো খারাপ। এই দুনিয়ার মোহ হইতে তোমরা নিজেকে বাঁচাও ও সতর্ক হও, কারণ দুনিয়ার আলিমগণের অন্তঃকরণও কলুষিত হইয়া পড়িয়াছে। যে ব্যক্তি আল্লাহর জিকির ও মোনাজাত করা অপেক্ষা দুনিয়াদারির কথা অধিক পছন্দ করে, তাহার জ্ঞান অল্প, হৃদয় অন্ধ এবং জীবন বৃথা। আমার নিকট উত্তম কাজ এখলাস ও সরলতা। তিনি আরো বলেন, আল্লাহ তাআলা ওহির মারফত হযরত মূসা আলাইহিস সালামকে বলিয়াছিলেন, সারা দুনিয়া শক্ত লাঠি লইয়া ভ্রমণ করো ও আমার এই মাখলুক সৃষ্ট জগৎ হইতে শিক্ষা গ্রহণ করো, যে পর্যন্ত জুতা ক্ষয় না হয় এবং লাঠি ভাঙিয়া না যায়, সে পর্যন্ত আমার নিয়ামত ও হিকমত সম্বন্ধে গভীর চিন্তা ধ্যান করিতে থাকো। এই কথার অর্থ এই যে আল্লাহ প্রাপ্তির উদ্দেশ্যে ধৈর্য অবলম্বন করিয়া তাহার সন্তুষ্টির পথ চলিতে থাকো। আল্লাহ তাআলা বলিয়াছেন, আমি তোমাদিগকে আমার সহিত আন্তরিক প্রেম করিতে বলিলাম, কিন্তু তোমরা আমার প্রতি তাহা দেখাইলে না। তিনি আরো বলেন, আসমানি কিতাবে লিখিত আছে, আমি আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তাফার উম্মতকে দুইটি বস্তু দান করিয়াছি, যাহা জিব্রাইল বা মিকাইল ফেরেশতাকেও দান করি নাই। প্রথমটি হইল ফাযকুরুনি আযকুরুকুম, অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদিগকে স্মরণ করিব। দ্বিতীয়টি হইল উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমার নিকট দোয়া করো, নিশ্চয়ই আমি তোমাদের দোয়া কবুল করিব। তাওরাত কিভাবে আল্লাহ তাআলা বলিয়াছেন, হে সত্যনিষ্ঠগণ, দুনিয়াতে আমার গুণগান করিয়া সুখী হও। আমার প্রশংসা ও গুণগান করা দুনিয়ার একটি বিরাট নিয়ামত স্বরূপ ও আখিরাতে মহান পুরস্কার। অপর একটি আসমানি কিতাবে আল্লাহ তাআলা বলেন, যে দুনিয়াকে ভালোবাসে সে দুনিয়ার আমার ক্ষুদ্রতম বস্তু পাইবে। সে কোনো জিকির বা গুণকীর্তনে ও মোনাজাতে কোনো মধুরতা পাইবে না। আমি তাহার অন্তর হইতে ইবাদতের স্বাদ উঠাইয়া লই। তিনি আরো বলেন, যে ব্যক্তি দুনিয়াতে নফসের দাবিদারি করে, শয়তান তার তালাশ হইতে অবসর গ্রহণ করে। এক ব্যক্তি শেষ জীবনে হযরত মালিকের নিকট উপদেশ প্রার্থনা করেন। তিনি বলিলেন, যিনি তোমার খেদমত করিতেছেন তুমি তাহার কাজে রাজি থাকো, তাহা হইলে তুমি আখেরাতে মুক্তি পাবে। ইন্তেকাল। হযরত মালিকের ইন্তেকালের পর এক ব্যক্তি তাহাকে স্বপ্নে দেখিয়া জিজ্ঞেস করিলেন, হে মালিক, ইন্তেকালের পর আল্লাহ তাআলা আপনার সহিত কিরূপ ব্যবহার করিয়াছেন? হযরত মালিক উত্তরে বলিলেন, আমার গুনাহ থাকা সত্ত্বেও শুধু তাহার প্রতি দীর্ঘ ঈমান থাকাই জন্যই তিনি দয়া করিয়া আমাকে মাফ করিয়া দিয়াছেন। অন্য এক ব্যক্তি একদা স্বপ্ন দেখিলেন, হযরত মালিক ও হযরত মুহাম্মদ ওয়াইসি রহমতুল্লাহ আলাই বেহেশতের দিকে যাইতেছেন এবং হযরত মালিককেই প্রথমে বেহেশতে প্রবেশ করিতে দেখিলেন। আমি অবাক হয়ে ভাবিলাম যে হযরত ওয়াসি রহমতুল্লাহ আলাই এত বিখ্যাত অলি ও দরবেশ এবং বুজুর্গ ব্যক্তি হওয়া সত্ত্বেও তাহাকে কেন হযরত মালিকের পরে বেহেশতে নেওয়া হইল? অর্থাৎ গায়েবী আওয়াজ হইল, ঠিকই বলিয়াছ, তবে ইহার কারণ এই যে ওয়াইসি রহমতুল্লাহ আলাই দুনিয়াতে দুইটি জামা এবং মালিক রহমতুল্লাহ আলাই মাত্র একটি জামা পরিধান করিতেন। ইহাই হইল সম্মানের তারতম্যের একমাত্র কারণ। মুসলিম উম্মাহ যেসব মহামানব থেকে আধ্যাত্মিকতার সবক লাভ করেছে, যাদের সার্বিক পরিচর্যায় ইসলামের আধ্যাত্মিক শাস্ত্র পূর্ণ আবয় পেয়েছে, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই সেসব সাধক সফল কীর্তিমানের একজন। তার মায়ের সুবাদে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নুরানি ঘরে শৈশব জীবন কাটান। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এর পরিচয়। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত আমলে মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি তাবিগণের অন্যতম এবং প্রখ্যাত আলেম ও অতিশয় ধর্মভীরু ছিলেন। তার মাতা হযরত উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এর একজন বাদী ছিলেন। যখন তার মাতা গৃহকার্যে ব্যস্ত থাকতেন এবং যখন তিনি ক্ষুধায় কাঁদতেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্নেহে তাকে কোলে লইয়ে নিজ স্তন তাহার মুখে দিতেন। কথিত আছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্তান থাকা সত্ত্বেও হযরত হাসানকে কোলে লইলে আল্লাহর ইচ্ছায় তাহার স্তন হইতে দুগ্ধ বাহির হইত এবং হযরত হাসান কখনো কখনো তাহার দুগ্ধ পান করিতেন। বলা বাহুল্য, ইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সোহবতেরই ফল। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এর নামকরণ ও সৌভাগ্য। কথিত আছে, হযরত হাসান জন্মগ্রহণ করিলে তাহাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট হাজির করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে দেখিয়া বললেন, হাজা হাসান, এই বালক সুশ্রী, সুতরাং ইহার নাম হাসান রাখিও। সেই মতে তাহার নামকরণ করা হয় হাসান। বিবি উম্মে সালমাও শৈশবে তাহাকে যত্নের সহিত প্রতিপালন ও দোয়া করেছিলেন, হে আল্লাহ, তাহাকে ইমাম করিও, যাহাতে সারা জগতের মানব তাহার ইক্তাদা করেন। সুতরাং হযরত হাসান রহমাতুল্লাহ আলাইহি তদানীন্তকালে বিখ্যাত বুজুর্গ হয়েছিলেন। হযরত হাসান ১৩০ জন সাহাবার সোহবত লাভ করিয়াছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত তার প্রগাঢ় বন্ধুত্ব ছিল এবং তার নিকট থাকিয়া হাসান শিক্ষা লাভ করেন ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র হস্তেই তিনি মুরিদ হন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের মোড়। প্রথম মানসিক পরিবর্তন সম্পর্কে বলা হয়, হাসান মণি-মাণিক্যের ব্যবসা করতেন। ব্যবসা উপলক্ষে একবার তিনি রোম নগরে গমন করেন। রোমের একজন উজিরের সহিত তাহার বন্ধুত্ব হয়। একদিন উক্ত উজিরের অনুরোধে তিনি নগরের নিকটবর্তী কোনো স্থানে তাহার সহিত ঘোড়ায় চড়িয়া ভ্রমণে যান। ভ্রমণে গিয়া এক সুসজ্জিত সুবৃহৎ স্বর্ণ ও মণিমাণিক্য খচিত তাঁবু প্রতিষ্ঠিত দেখিতে পান। একদল সুসজ্জিত সৈন্য তাঁবু প্রদক্ষিণ করিয়া তাদের ভাষায় কি যেন বলতে বলতে চলে গেল। অতঃপর একদল বৃদ্ধ লোকও তাহাদের অনুসরণ করিয়া চলে গেল। এরপর আলেম ও পণ্ডিতগণ আসিয়া পূর্বের ন্যায় তাঁবু প্রদক্ষিণ করিয়া কিছু বলিতে বলিতে চলে গেল। তারপর ডাক্তার ও কবিরাজগণ তাদের ভাষায় কিছু বলিয়া চলে গেল। পরক্ষণেই বহু সুন্দরী বাদীর প্রত্যেকে বহু মূল্যবান মণি মাণিক্যপূর্ণ থালা মস্তকে ধারণ করে তাঁবু প্রদক্ষিণ করিয়া কি বলিতে বলিতে চলে গেল। সর্বশেষে রোম সম্রাট স্বয়ং এবং তাহার উজির তাঁবুর ভিতরে প্রবেশ করিয়া কিছুক্ষণ পর বাহির হয়ে গেলেন। হযরত হাসান বলেন, আমি ইহা দেখিয়া অনেক অবাক হয়ে গেলাম এবং উজিরকে ইহার কারণ জিজ্ঞাসা করিলাম। উজির বললেন, এই সম্রাটের এক পরম সুন্দর ও গুণবান পুত্র ছিলেন। সম্রাট তার প্রতি অতিশয় অনুরক্ত ছিলেন। হঠাৎ সে কঠিন রোগে আক্রান্ত হইয়া পড়েন। চিকিৎসকগণ তাহার চিকিৎসায় অকৃতকার্য হইলেন। ফলে পুত্র মৃত্যুমুখে পতিত হইলেন। তাহাকে এই তাঁবুতেই সমাধিস্থিত করা হইয়াছে। বাদশাহ বৎসরে একদিন মহা আড়ম্বরে তাহার সমাধি দর্শন করিতে আসেন। আদৌ সেই দিন আপনি প্রথমে যে সেনাদলকে তাঁবু প্রদক্ষিণ করতে দেখিতে পাইছেন, তাহারা বলিয়াছে, হে রাজকুমার, তোমার যে অবস্থা ঘটিয়াছে, আমাদের বাহুবলে যদি তাহা দূরীভূত করা সম্ভব হইত, আমরা জানে প্রাণে চেষ্টা করিয়া তোমাকে মুক্ত করতাম। কিন্তু যিনি ইহার সংগঠক, তাহার সহিত কোনো যুদ্ধ চলে না। আলেম মণ্ডলী আসিয়া বলিয়াছেন, হে রাজপুত্র, যদি আমাদের জ্ঞান বিজ্ঞান ও পাণ্ডিত্য বলে এই দুঃখ দূর করা সম্ভব হইত, তবে আমরা তোমার জন্য তাহা করতাম। সম্মানিত বৃদ্ধগণ আসিয়া বলিয়াছেন, হে যুবক, যদি সুপারিশ ও কান্না দ্বারা তোমার জীবন রক্ষা করতে পারতাম, তবে আমরা কখনো তাহা হইতে বিরত থাকতাম না। পরে সুন্দরী দাসীগণ রত্নপূর্ণ থালা মস্তকে ধারণ করে এসে বলল, প্রভু হে, যদি ধনরত্ন সৌন্দর্য দ্বারা তোমাকে রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হইত, তবে তোমার জন্য এই সৌন্দর্য ও ধনরাশি উৎসর্গ করতাম।
কিন্তু যিনি এই ঘটনা সৃষ্টি করিয়াছেন তাহার নিকট ধনরত্ন রূপলাবণ্যের কোনো মূল্যই নাই। সর্বশেষে সম্রাট অগ্রসর হইয়া বললেন, হে প্রাণাধিক পুত্র, তোমার পিতার হাতে আর কি শক্তি আছে? আমি তোমার জন্য সৈন্যদল, আলেম, বৃদ্ধ পুরুষ, রূপলাবণ্য সম্পন্না দাসী ও মহিলাগণকে হাজির করলাম, এবং আমি নিজেও আসছি। সৈন্যবল, পাণ্ডিত্য, ধন সম্পদ ও সৌন্দর্যের সাহায্যে যদি এই বিপদ দূরীভূত করা সম্ভব হইত, তাহলে সর্বশক্তি দ্বারা তোমার প্রাণ রক্ষা করার চেষ্টা করতাম। কিন্তু যিনি ইহা করিয়াছেন তোমার পিতা এবং সমস্ত পৃথিবী তাহার বাহুর নিকটে সম্পূর্ণ দুর্বল। এই বলিয়া চোখের পানি ফেলিতে ফেলিতে বাদশাহ বাহিরে চলে আসিলেন। এই উৎসবটি এক নির্দিষ্ট দিবসে প্রতি বছর একই স্থানে সম্পন্ন হয়ে থাকে। উজিরের এই সমস্ত কথা হযরত হাসানের অন্তরে অনুতাপের ভাব দৃঢ় করিয়া তোলে। তিনি ব্যাকুল হইয়া পড়লেন এবং স্ত্রীয় ব্যবসা ত্যাগ করিয়া পরকালের চিন্তায় অধীর হয়ে ব্যবসায় বসরায় চলিয়া যান। তিনি প্রতিজ্ঞা করিলেন, আর কখনো এই নশ্বর এবং পাপপূর্ণ সংসারের মোহে পতিত হইবেন না। তখন হইতে তিনি ইবাদত রিয়াজতে এইরূপ আত্মনিয়োগ করলেন যে তৎকালে তাহার ন্যায় কঠোর রিয়াজাতে আর কাহাকেও দেখা যায় নাই। তিনি ৭০ বছর অজুসহ ছিলেন। অজু নষ্ট হইলে তৎক্ষণিক তিনি আবার অজু করিয়া পবিত্র হইতেন। হযরত হাসানের দরবারে রাবেয়া। কথিত আছে তিনি প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পর ওয়াজ করিতেন। সেই সময় হযরত রাবেয়াকে মজলিসে উপস্থিত দেখিলে তিনি অত্যন্ত খুশি হইতেন। হযরত হাসানের ব্যক্তিত্ব। একদিন কোনো এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে জিজ্ঞেস করেন, হযরত হাসান কি প্রকারে এত জ্ঞানী ও মহৎ হইলেন? উত্তরে দ্বিতীয় ব্যক্তি বলিল, সকলেই তাহার জ্ঞানের মুখাপেক্ষী এবং তিনি আল্লাহ ব্যতীত আর কাহারও মুখাপেক্ষী নহে। ধর্ম বিষয়ে সকলেই তাহার মুখাপেক্ষী বলিয়া তিনি শ্রেষ্ঠত্ব লাভ করিয়াছেন। আশেক শ্রোতার কারণে এশকের বয়ান আসে। কথিত আছে হযরত হাসান প্রত্যেক শুক্রবারে তাহার মজলিসে হযরত রাবেয়াকে উপস্থিত না দেখিলে ওয়াজ কহিতে বিরত থাকিতেন। জৈনক শ্রোতা একদিন তাকে বলিলেন, সবাই অনেক সম্ভ্রান্ত বুজুর্গ লোক আপনার ওয়াজ শুনিবার জন্য জমায়েত হয়েছেন। একজন বৃদ্ধা মহিলা মজলিসে উপস্থিত না হইলে ক্ষতি কি? হযরত হাসান বলিলেন, তাহা বটে, কিন্তু আমি যে শরবত হাতির পানে উপযুক্ত করিয়া প্রস্তুত করিয়াছি তাহা পিপিলিকার মুখে কেমন করিয়া ঢালিয়া দিব? তিনি যখন ওয়াজ করিতে করিতে উত্তেজিত হয়ে উঠিতেন, তখন হযরত রাবেয়ার প্রতি লক্ষ্য করিয়া বলিতেন, হে রাবেয়া, আমার এই রুহের ফয়েজ তোমার অন্তর হইতে সৃষ্ট হইয়াছে। কেহ তাহাকে প্রশ্ন করিলেন, হুজুর, আপনার ওয়াজে বহু লোক সমবেত হইলে আপনি আনন্দিত হন কিনা? উত্তরে তিনি বলিলেন, লোক জমায়েত হইলে আমি সন্তুষ্ট নহে, কিন্তু যদি একজনও বিনয় এবং সত্য গ্রহণ করিতে আসে আমি তাহাতেই আনন্দ লাভ করি। প্রশ্ন উত্তর। একদা লোকজন তাকে জিজ্ঞাসা করিল, হযরত, মুসলমানই কি এবং মুসলমান কে? তিনি উত্তর করিলেন, মুসলমানই কিতাবে ও মুসলমান কবরে আছেন। অন্য একবার লোকে জিজ্ঞাসা করিল, ধর্মের মূল কি? তিনি জবাব দিলেন, আল্লাহকে ভয় করা। অন্য আরেকজন প্রশ্ন করল, কি জিনিস আল্লাহ ভীতিকে ধ্বংস করে? তিনি বললেন, লোভ। আরেকটি প্রশ্ন করা হলো, হযরত আদম কে? তিনি উত্তরে বললেন, উহা স্বর্ণনির্মিত একটি অট্টালিকা। সেই অট্টালিকায় পয়গম্বর, শহীদ, সত্যবাদী এবং সুবিচারক বাদশাহগণের স্থান হবে, আর কেহ তথা স্থান পাবে না। তাহাকে আবার প্রশ্ন করা হয়, যে চিকিৎসক স্বয়ং রোগী, সে অন্যের চিকিৎসা কি প্রকারে করিতে পারে? তিনি উত্তর বলিলেন, প্রথমে নিজের চিকিৎসা ও পরে অন্যের চিকিৎসা করবেন। একদা তিনি বলিলেন, তোমরা উপদেশ শোনো, আমার জ্ঞান অভিজ্ঞতা তোমাদের উপকার করিবে। শ্রোতাগণ উত্তর করিলেন, হুজুর, আমাদের অন্তঃকরণ নিদ্রিত, আপনার কথা আমাদের মন মানিয়া লইতেছে না, কি করিব? তিনি উত্তর করিলেন, না, নিদ্রিত নয়, বরং মৃত। কেননা নিদ্রিতকে ঠেলা দিলে সে অবশ্যই জাগে ওঠে, কিন্তু মৃত্যু ব্যক্তি কখনো জাগে না। কেহ কেহ বলিল, হুজুর,
একদল লোক এই জন্য আপনার বক্তৃতা শুনে ও মনে রাখে, যেন উহার মধ্যে তাহারা দোষ ত্রুটি বাহির করতে পারে। ইহা শুনিয়া তিনি বলিলেন, ভ্রাতাগণ, আমি আল্লাহর সান্নিধ্যে নিজেকে ভেস্তে দেখিবার অভিলাষী লোকের নিকট হইতে নিরাপদ থাকিবার প্রত্যাশী নহে, কারণ স্বয়ং আল্লাহ তাআলা পর্যন্ত তাহাদের জিহ্বার আক্রমণ হইতে নিরাপদ নহে। আমি আর এমন কে যে তাহাদের নিকট হইতে নিরাপদ থাকিবার আশা করিতে পারি? লোকে জিজ্ঞাসা করিল, হুজুর, কেহ কেহ এও বলেন, প্রথমে নিজে পবিত্র হইবে, পরে লোককে উপদেশ দান করিবে। ইহার উত্তরে হযরত হাসান বলিলেন, শয়তানও আকাঙ্ক্ষা করে যে সৎ কাজে আদেশ, অন্যায় কাজে নিষেধের দ্বার রুক্ষ হইয়া যাও। তাহার তাহারা তখন বলিল, মুমিনও কি হিংসা করে? তিনি বললেন, তোমরা কি হযরত ইউসুফ আলাইহিসসালামের ভ্রাতাগণের কথা ভুলিয়া গিয়াছ? মুমিন যদি মনের দুঃখ ও ক্লেদ দূর করিয়া খাঁটি মুমিন হয়, তাহাতে দোষ কি? নির্ভীক বক্তা। এক সভায় হযরত হাসান বক্তৃতারত এমন সময় হাজ্জাজ সসৈন্যে ও মুক্ত তরবারি হস্তে তথায় উপস্থিত হইলেন। এক ব্যক্তি আস্তে আস্তে বলিতে লাগিল, আজ হাসানকে পরীক্ষা করা যাইবে। তিনি হাজ্জাজকে দেখিয়া তাহার সম্মানার্থে ওয়াজ হইতে বিরত হন কিনা। হাজ্জাজ যথারীতি সভাস্থলে প্রবেশ করিয়া চুপ করিয়া বসিয়া পড়িলেন। হাসান তাহার প্রতি ভ্রুক্ষেপ না করিয়া ওয়াজ করতে লাগলেন। এই ঘটনা দেখিয়া সেই ব্যক্তি বলিল, হাসানি হোসন সৌন্দর্য। বক্তৃতা শেষ হইলে হাজ্জাজ তাহার নিকট গমন করিয়া তাহার হস্ত চুম্বন করিত। বলিলেন, যদি কেহ সত্যিকার ওয়ালিকে দেখতে চাও, তবে হযরত হাসানকে দেখো। ওয়াজিজের সম্মান। কোনো এক ব্যক্তির কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আদেশ করিয়াছিলেন যে সমস্ত মিম্বারগুলি যেন ভাঙিয়া ফেলা হয় এবং বক্তাদিগকে আবল তাবল বক্তৃতা দিতে যেন নিষেধ করা হয়। একদা ছদ্মবেশে তিনি হযরত হাসান বসরির মজলিসে গমন করেন। হযরত হাসান সে সময় ওয়াজ করিছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করিলেন, আপনি কি আলেম না মুতাআল্লিম? তিনি বলিলেন, আমি আলেম নহি, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে যে সকল হাদিস আমার নিকট আসিয়া পৌঁছেছে, আমি সেগুলো পুনঃ পুনঃ আওড়াইতেছি মাত্র। একথা শুনিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তাহাকে নিষেধ করিলেন না, বরং তিনি বলিলেন, এই যুবকটি সৎ ও সুবক্তা। হযরত হাসান সম্বন্ধে উপরোক্ত মন্তব্য প্রকাশ করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত হাসান পরে যখন জানতে পারিলেন যে ইনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি তাড়াতাড়ি মিম্বর হইতে নামিয়া তাহার খোঁজে বাহির হইলেন। অনেক দূরে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইয়া সবিনয়ে আরজ করিলেন, হুজুর, আল্লাহর হস্তে আমাকে ওযু শিক্ষা দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাব নামক স্থানে বসিয়া একটি পাত্রে পানি আনিবার জন্য তাকে আদেশ দিলেন। পানি আনা হইলে তিনি হযরত হাসান বসরিকে ওযু কি প্রকারে করিতে হয় তাহা শিক্ষা দেন। হযরত হাসানের এক হালত। একবার বদশা নগরীতে বৃষ্টির অভাবে দুর্ভিক্ষ দেখা দেয়। হাজার হাজার লোক আসে হযরত হাসানকে মাঠে গিয়া ইস্তিসকা নামাজ পড়িয়া দোয়া করার জন্য অনুরোধ করিল। তিনি বললেন, যদি তোমরা বাসরায় বৃষ্টির পানি পাইতে চাও, তবে আমাকে এই নগর হইতে বাহির করে দাও। এই সময় হযরত হাসানের আল্লাহ ভীতির আসর প্রকাশ পাইতেছিল। আল্লাহর ভয়। হযরত হাসান যখন চিন্তায় মশগুল থাকতেন, তখন তাহাকে জল্লাদের সম্মুখে উপস্থিত অপরাধী বলিয়া মনে হইত। তাহাকে কেহ কখনো হাসতে দেখেন নাই। একদিন হযরত হাসান বসরি এক ব্যক্তিকে কাঁদিতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কাঁদতেছ কেন? সে বলিল, আমি মুহাম্মদ ইবনে কাবের মজলিসে গিয়েছিলাম। তিনি বলিয়াছেন, মুমিনদিগকের মধ্যে কোনো কোনো ব্যক্তিকে কয়েক বছর দোজখের আযাব ভোগ করতে হইবে। ইহা শুনে মনে বড় দুঃখ হওয়ায় আমি কাঁদতেছি। হযরত হাসান বলিলেন, হায়, যদি হাসান তাহাদের মধ্যে একজন হইত, তবে কয়েক সহস্র বছর দোজখের যন্ত্রণা ভোগ করিয়া উদ্ধার পাইত, তবে কতই না ভালো হইত। একদিন হাসান এই হাদিসটি পাঠ করিলেন যে, উম্মতের মধ্যে নেহাত নামক এক ব্যক্তি সর্বশেষে দোজখ হইতে মুক্তি পাইবে। হযরত হাসান বলিলেন, হায়, যদি আমি সেই লোক হইতাম, তবে কতই না ভালো হইত। একদা রাতে তিনি একাকী ঘরে বসিয়া রোদন করতে লাগলেন, অর্থাৎ রান্না করতে লাগলেন। লোকজন এসে জিজ্ঞাসা করিল,
আপনি তো মানুষের মধ্যে বিশিষ্ট পরহেজগার বলিয়া পরিচিত, আপনি কাঁদিতেছেন কেন? তিনি উত্তর বলিলেন, যদি অজ্ঞতার দরুন এমন কোনো কার্য কখন করিয়া থাকি যাহা প্রকৃতপক্ষে আল্লাহর নিকট অপ্রিয় এবং কিয়ামতের দিন আল্লাহ পাক সেই অপরাধের দরুন আমাকে যদি বলেন, যাও, আমার দরবারে তোমার কোনো স্থান নাই এবং তোমার কোনো ইবাদতই আমার গ্রহণযোগ্য নহে, তখন আমার কি অবস্থা হবে তাহা ভাবিয়া কাঁদতেছি। একদা তিনি মসজিদে ছাদে বসিয়া কান্না করিতেছিলেন এবং চোখের পানি প্রবাহিত হইয়া ছাদের নিচে পড়িতেছিল। ইতিমধ্যে এক পথ অতিক্রমকারীর শরীরে কিছু পানি লাগলো। সে ব্যক্তি জিজ্ঞাসা করিল, হুজুর, এই পানি পাক কিনা? তিনি উত্তর করিলেন, ইহা ধুইয়া ফেলো, কেননা ইহা পাপীর অশ্রু। একদা তিনি এক জানাজার নামাজে উপস্থিত হইয়া নামাজের শেষে লাশ দাফন করিলেন। এরপর তিনি মৃত্যু ব্যক্তির কবরের শিয়রে বসিয়া কাঁদতে লাগিলেন। তার চোখের পানিতে কবরের মাটি ভিজিয়া কাদাময় হয়ে গেল। উপস্থিত সকলকে সম্বোধন করিয়া বলিলেন, বন্ধুগণ, এই কবর দুনিয়ার শেষ গৃহ এবং পরকালের প্রথম গৃহ বলিয়া মনে করিও। এই অসার দুনিয়ার কেন তোমরা আনন্দে মত্ত থাকো এবং কেনই বা আল্লাহ তাআলার ভয়ে ভীত হও না? ইহা এই দুনিয়ার প্রথম ও শেষ পরিণতি। তবে কেন উৎসব আনন্দ পরিত্যাগ করিতেছ না? হে অলস ব্যক্তিগণ, তোমরা সকলে প্রথম ও শেষ কার্য সন্ধান করো। উপস্থিত লোকজন তাহার এই কথা কয়টি শুনিয়া কাঁদিতে কাঁদিতে বেহুশ হইয়া পড়ে। হযরত হাসান বাল্যকালে একটি পাপ কাজ করিয়াছিলেন। সেই পাপের কথা সর্বদা মনে রাখিবার জন্য যখনই তিনি কোনো নতুন বস্তু পরিধান করিতেন, তখনই তাহার উপর উক্ত পাপ কাজটির কথা লিখিয়া রাখিতেন এবং উহা স্মরণ করিয়া কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়তেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এর উপদেশ। একবার খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি হযরত হাসানকে এই মর্মে এক পত্র লিখিলেন যে তাহাকে যেন কিছু নসিহত করেন। এই নসিহত এমন ধরনের হওয়া চাই যাহা খলিফা সর্বদা স্মরণ রাখিতে এবং উহার উপর বিশ্বাস স্থাপন করতে পারে, যাহা খলিফা সর্বদা স্মরণ রাখতে পারে এবং উহার উপর বিশ্বাস রাখতে পারে। তিনি উত্তর লিখিলেন, যদি আল্লাহ তাআলা তোমার সহিত থাকেন তবে তোমার ভয় কিসের? অপরপক্ষে যদি আল্লাহ তাআলা তোমার সহিত নাই বলিয়া বিশ্বাস করো, তবে কাহার নিকট হইতে তুমি রহমতের আশা করিতে পারো? একবার সাবেত বানানী রহমতুল্লাহ আলাই হযরত হাসানকে পত্র লিখিলেন, শুনিতে পাইলাম আপনি একবার হজে গমন করিবেন, আমিও আপনার সঙ্গী হইতে ইচ্ছুক। হযরত হাসান উত্তরে লিখিলেন, সেই কল্পনা ত্যাগ করুন। আমি আল্লাহর গুপ্ত প্রেম রাজ্যে বাস করিতে পারি। একত্র হইলে পরস্পর পরস্পরের দোষ ত্রুটি অবগত হইব এবং একে অন্যকে খারাপ মনে করিতে থাকিব। এ কারণে আপনার প্রস্তাব বাতিল করা হইল। তিনি একটা সাইদ ইবনে জুবাইরকে নসিহত করিলেন, কখনো তিনটি কাজ করিও না। বাদশাহ ও বড়লোকদের সভায় কখনো গমন করিও না। মহিলাদের সহিত একাকী কখনো বসিও না, চাই সে রাবেয়া বস্ত্রীর মতো হোক না কেন। রং তামাশা গানের মজলিসে কখনো শরিক হইও না, কেননা উহা খারাপ চরিত্রের দিকে টানিয়া নেয়। একবার মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করিলেন, হাসান, আলেমের বিপদ কিসে হয়? তিনি উত্তরে বলিলেন, হৃদয়ের মৃত্যুতে। মালিক আবার প্রশ্ন করিলেন, হৃদয়ের আবার মৃত্যু কি প্রকারে হয়? হযরত হাসান বলিলেন, দুনিয়ার প্রতি আসক্ত হইলে হৃদয়ের মৃত্যু ঘটে। হযরত হাসান বসরি কর্তৃক জিনদের তালিম। আব্দুল্লাহ বলেন, একদিন ভোরবেলায় হাসান বসরির সহিত একই জামাতে নামাজ পড়িবার আশায় মসজিদে গমন করিলাম। মসজিদের দরজায় উপস্থিত হয়ে দেখিলাম দরজা বন্ধ এবং ভিতরে তিনি উচ্চ স্বরে দোয়া করিতেছেন এবং কয়েকজন লোক সঙ্গে সঙ্গে আমিন আমিন বলিতেছেন। আমি মনে করিলাম হযরত হাসান তাহার শিষ্যগণের সহিত এই মোনাজাতে মশগুল আছেন। কয়েকক্ষণ পর আমি দরজায় আঘাত করিতেই তিনি দরজা খুলিয়া দিলেন। আমি ভিতরে প্রবেশ করিয়া হযরত হাসানকে একাকী পাইয়া অবাক হয়ে গেলাম। এরপর ফজরের নামাজ পড়িয়া লোকজন বিদায় হইলে এই ভেদ জানিবার জন্য তাহার খেদমতে ইচ্ছা প্রকাশ করিলাম। তিনি বলিলেন, সাবধান, কাউকে কথা বলিও না। প্রকৃত ব্যাপার এই যে প্রত্যেক জুমার রাতে এখানে জিন ও পরীরা আগমন করে। আমি তাদেরকে ধর্মের বিধান শিক্ষা দেই, মোনাজাতে মশগুল হই এবং তারা আমার সঙ্গে আমিন আমিন বলিতে থাকে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এর কারামত। এক বুজুর্গ ব্যক্তি বলেন,
একদা আমি হযরত হাসানের সহিত হজে গমন করিলাম। পথে আমার খুব পানির পিপাসা পায়। পানির আশায় আমি এক কূপের নিকট গমন করিলাম, কিন্তু তথায় বালতি ও দড়ি কিছুই পাইলাম না। হযরত হাসান বলিলেন, যখন আমি নামাজে মশগুল হইব, তখন তুমি পানি পান করিও। এই কথা বলিয়া তিনি নামাজে মশগুল হইলেন। আমি কূপের নিকট গমন করিয়া দেখি পানি কূপের কানায় কানায় ভর্তি হইয়া রয়েছে। পানি খাইয়া আমি পরম তৃপ্তি লাভ করিলাম। আমার এক বন্ধু পাত্র ভরিয়া পানি লইলেন। পরক্ষণেই পানি নিচে নামিয়া গেল। হযরত হাসান নামাজ শেষে ঘটনা জানিয়ে বলিলেন, তুমি কি আল্লাহর উপর ঈমান রাখো না? আল্লাহর উপর যদি তোমার নির্ভর থাকিত, তবে পানি কখনো নিচে নামিয়া যাইত না। ইহার পর যখন আরো পথ চলিতে লাগিলাম, পথে তিনি একটি খেজুর ফল পাইলেন ও উহা উঠাইয়া আমাকে দিলেন। আমি উহা খাইয়া ফেলিলাম, কিন্তু বীজটি স্বর্ণের মতো দেখাইতেছিল বলিয়া আমি উহা রাখিয়া দিলাম। মদিনায় পৌঁছিয়া স্বর্ণকারের নিকট উহা বিক্রয় করিয়া আমি খাদ্য ক্রয় করিলাম ও ভিক্ষুকগণকে দান করিলাম। নিয়তের ফল। প্রসিদ্ধ আছে, একদা ইমাম আবু বকর ছাত্রদিগকে কোরআন শরীফ পড়াইতেছিলেন। একটি সুন্দর বালকের প্রতি ঘটনাক্রমে কুদৃষ্টি পতিত হয়। ফলে তিনি সমগ্র কোরআন শরীফ একেবারে ভুলিয়া গেলেন এবং তাহার গাত্রজ্বালা উপস্থিত হইল। তিনি অস্থির হয়ে পাগলের মতো হযরত হাসানের নিকট উপস্থিত হইলেন ও নিজ অবস্থা বর্ণনা করিলেন। হাসান বলিলেন, এখন হজের সময় কি করিব? আচ্ছা যাও, হানিফ নামক মসজিদে এক বুজুর্গ ব্যক্তির সাক্ষাৎ পাবে। সুযোগ মতো তাহাদের নিকট মনের কথা বলবে এবং তোমার জন্য দোয়া করিতে অনুরোধ করিবে। হযরত হাসানের উপদেশ মতে আবু আমর সেখানে যাইয়া উক্ত মসজিদের এক কোণে বসিয়া রইলেন। সেখানে প্রথমে তিনি এক বিরাট পুরুষকে চতুর্দিকে লোকবেষ্টিত অবস্থায় দেখলেন। কিছুক্ষণ পরে সাদা লেবাস পরা এক বৃদ্ধ মহান ব্যক্তিও সেখানে উপস্থিত হইলেন। উপস্থিত লোকজন তাহার দিকে অগ্রসর হইয়া সালাম ও কথোপকথন করিল। তিনি ও অন্যান্য সকলেই আসরের নামাজ পড়িয়া বিদায় হইলেন। কেবল প্রথম ব্যক্তি একাকী বসিয়া রইল। এই সুযোগে আবু আমের তাহার নিকট উপস্থিত হইয়া সালাম করল। তাহারা মনের কথা ব্যক্ত করিলেন। তিনি খুবই দুঃখিত হইলেন এবং আসমানের দিকে নজর করিয়া দোয়া করতে লাগলেন। আবু আমর বলেন, আমার সমস্ত কোরআন আমার মুখস্থ ফিরিয়া পাইলাম। আমি আনন্দে তাহার পায়ে লুটিয়ে পড়িলাম। তিনি তিনি জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, আমার সন্ধান ও পরিচয় তুমি কি রূপে পাইয়াছ? আমি বলিলাম, হাসান বসরির নিকট। তিনি বলিলেন, হাসান আমাকে অপমানিত করিয়াছেন, আমিও তাহাকে অপমানিত করিব। তিনি আমার গোপন ভেদ বাহির করিয়াছেন, আমিও তাহার গোপন ভেদ বাহির করিয়া ছাড়িব। তারপর তিনি বলিলেন, ইতিপূর্বে যে সাদা লেবাস পরা বৃদ্ধ ব্যক্তি এখানে উপস্থিত হইয়া সকলের আগে বিদায় হইলেন, তাহাকে তুমি চিনিতে পারিয়াছ কি? আমি বললাম, না। তিনি বলিলেন, ইনি হাসান বসরি। প্রতিদিন শেষবেলা বসরা হইতে এখানে আসিয়া আমার সহিত কথাবার্তা বলিয়া চলিয়া যান। বসরির মতো ইমাম বিদ্যমান, সে কেন আমার নিকট দোয়া প্রার্থী হয়? বুঝিলাম না। বসরি যাহার রাহবার, তাহার অন্য কিছুর প্রয়োজন নাই। দাওয়াতের তরিকা। কথিত আছে, শামাউন নামক তাহার একজন অগ্নিপূজক প্রতিবেশী ছিল। তাহাকে রোগাক্রান্ত ও মৃত্যুশয্যায় শায়িত দেখিয়া এক ব্যক্তি হাসানকে সংবাদ দিল যে শামাউনের অবস্থা সংকটজনক। ইহা শুনিয়া হাসান তাড়াতাড়ি তাহার নিকটে উপস্থিত হয়ে দেখিলেন আগুনের ধোঁয়ার ন্যায় তাহার সমস্ত শরীর কালো হয়ে গিয়েছে। তিনি বলিলেন, ভাই, সারা জীবন আগুন ও ধোঁয়ার মধ্যে কাটাইছ, এখন আল্লাহকে ভয় করো, ইসলাম গ্রহণ করো, তাহা হইলে তাহার অফুরন্ত রহমত তোমার উপর বর্ষিত হইবে। শামাউন ঘৃণা ভরে বলিল, দুইটি কারণ আমাকে ইসলাম গ্রহণ করিতে বিরত রাখিয়াছে। প্রথমত, তোমরা মুসলমান, দিবারাত্রি দুনিয়ার কাজকর্মে ব্যস্ত থাকো। দ্বিতীয়ত, তোমরা মুখে বলো মৃত্যু অনিবার্য, অথচ এমন কাজ করিয়া থাকো যে জন্য দ্বিতীয়ত তোমরা মুখে বলো মৃত্যু অনিবার্য, অথচ এমন কাজ করিয়া থাকো যে জন্য আল্লাহ তাআলা তোমাদের উপর অসন্তুষ্ট হন। তিনি বলিলেন, ভাই, তুমি যাহা বলিলে তাহা বন্ধুর পরিচয় বটে। কোন কোন মুসলমান সেরূপ করিতেছে সত্য, কিন্তু তুমি কি করিতেছ? আল্লাহ তাআলাকে ভুলিয়া তাহার সৃষ্ট বস্তু অগ্নির উপাসনায় রত থাকিয়া তুমি কেন আপন অমূল্য জীবন নষ্ট করিতেছ?
কেন তুমি 100 বছর যাবৎ অগ্নিকে নিজ এলাহি উপাস্য জ্ঞানে পূজা করিতেছ? আমি কখনো অগ্নি পূজা করি নাই। অথচ আমার আল্লাহর ইচ্ছা করিলে অগ্নির দাহিকা শক্তি এমনভাবে লোপ করিয়া দিতে পারেন যে ইহা আমার একটি পশমে স্পর্শ করিবে না। আচ্ছা চলো, আমরা উভয় স্ব হস্তদ্বয় অগ্নির মধ্যে রাখিয়া পরীক্ষা করি। তাহলে তোমার মিথ্যা প্রভু অগ্নির দুর্বলতা ও আমার সত্য এলাহি আল্লাহ তাআলার শক্তি প্রমাণিত হবে। এই বলিয়া তিনি জ্বলন্ত অগ্নির মধ্যে স্ত্রীয় হস্ত নিক্ষেপ করিয়া কিছুক্ষণ রাখিয়া দিলেন। আল্লাহর ইচ্ছায় তাহার একটি পশমও পড়ল না। তাহার মুখে চোখে দুঃখ কষ্টের সামান্য চিহ্ন দেখা গেল না। এই ঘটনা দেখিয়া আশ্চর্যান্বিত হইয়া শামাউনের মনে অনুতাপ আসিল এবং তাহার খেদমতে আরজ করিল, হে হাসান, 70 বছর বয়স পর্যন্ত আমি অগ্নির উপাসনায় যাপন করিলাম। এখন কয়েকটি মাস শ্বাস মাত্র অবশিষ্ট আছে। এই অবস্থায় যদি কোনো উপায় থাকে তবে সময় নষ্ট না করিয়া আমাকে বলুন। হযরত হাসান বলিলেন, তোমার উদ্ধার পাইবার এখনো একটিমাত্র উপায় আছে, তাহা হইতেছে মুসলমান হওয়া। শামাউন বলিল, যদি তুমি আমাকে এই মর্মে একখানা পত্র লিখিয়া দাও যে মৃত্যুর পর আল্লাহ আমাকে আযাব না দিয়া মুক্তি দিবেন, তাহলে আমি ঈমান আনতে পারি। হযরত হাসান তখনই পত্র লিখিয়া দিলেন। শামাউন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণকে পত্রে স্বাক্ষর করাইয়া ও হাসানেরই হস্তে অর্পণ করিল এবং ও হায় হায় বলিয়া কাঁদিতে কাঁদিতে ইসলাম ধর্ম গ্রহণ করিল। অতঃপর শামাউন বলিল, আমি মরিয়া গেলে আমাকে গোসল দেওয়ার পর আপনি স্বহস্তে আমাকে কবরে শোয়াইবেন এবং পত্রখানা আমার হাতে রাখিয়ে দিবেন। ইহাই আমার শেষ আরজ। কিয়ামতের ময়দানে ইহা একটি নিদর্শন হিসেবে আমার হাতে থাকবে। ইহা বলিয়া কালেমা উচ্চারণ করিতে করিতে শামাউন এই দুনিয়া ত্যাগ করে। হযরত হাসানও নিজ প্রতিশ্রুতি অনুসারে তাহার শেষ অভিলাষ পূর্ণ করিলেন এবং বহু লোকসহ জানাজা পড়িয়া তাকে দাপন করিলেন। পরক্ষণেই হযরত হাসান মনে মনে ভাবিতে লাগিলেন, আমি নিজেই ক্ষতিগ্রস্ত, অন্য ক্ষতিগ্রস্তকে কি প্রকারে উদ্ধার করা সম্ভব হইবে? নিজ প্রাণের উপরই আমার বিশ্বাস নাই, আল্লাহর অধিকারে কেন হাত দিলাম? তিনি উহা ভাবিতে ভাবিতে নামাজের রাত্রির বেশিরভাগ কাটাইয়া একটু শুইয়া পড়িলেন। নিদ্রায় তিনি শামাউনকে স্বপ্ন দেখিলেন অতি উজ্জ্বল একটি টুপি মাথায় ও মূল্যবান পোশাক পরিয়া হাসি মুখে ভেসতে পায়চারি করিতেছে। তিনি উৎসুক হয়ে জিজ্ঞাসা করিলেন, শামাউন, তোমার অবস্থা কি? হাসি মুখে শামাউন উত্তর করিল, যেমন বাহ্যিক দেখিতেছেন, আল্লাহ তাআলা আমাকে তাহার বেহেশতের স্থান দিয়েছেন এবং তাহার অফুরন্ত নিয়ামত স্বরূপ তাহার সাক্ষাৎ দান করিয়াছেন। এই পত্রখানা ফিরিয়ে নিন, এখন ইহার আর প্রয়োজন নাই। হযরত হাসান জাগিয়ে দেখেন পত্রখানা তাহার হাতের মুঠোয়। ইহাতে আশ্চর্যান্বিত হইয়া বলিয়া উঠিলেন, হে আল্লাহ, তোমার কোনো কার্যই নিয়মের অধীন নহে। 70 বছর অগ্নি উপাসনার পর এক কালেমার বরকতে তুমি শামাউনকে সাক্ষাৎ পর্যন্ত দান করিয়াছ। 70 বছর বয়স্ক মুমিনকে যে মুক্তি প্রদান করিবে তাহাকে সন্দেহ কি? বিনয়। হযরত হাসান বসরি এত বিনয়ী মেজাজের ছিলেন যে অপরকে নিজের চেয়ে শ্রেষ্ঠ বলিয়া মনে করতেন। একদা দজলা নদীর তীরে ভ্রমণকালে তিনি একজন হাবশিকে দেখলেন। সে একদিন একটি স্ত্রীলোকের সহিত বসিয়া আছে। তাহাদের সামনে রক্ষিত একটি মদের বোতল হইতে হাবশি কিছু পান করিতেছিল। ইহা দেখিয়া হযরত হাসান মনে মনে ভাবিতে লাগিলেন, এই ব্যক্তি কি আমার চেয়ে শ্রেষ্ঠ? সে একজন স্ত্রীলোকের সহিত একাকী বসিয়া মদ খাইতেছে, সুতরাং সে কিরূপে আমার চেয়ে শ্রেষ্ঠ হইতে পারে? এরূপ কল্পনায় রত আছেন। এমন সময় তথা একখানা নৌকা উপস্থিত হইল। ঢেউয়ের আঘাতে নৌকাখানি উল্টিয়ে গেল। নৌকায় 7 জন আরোহী ছিল। হাবশী তাহাদের প্রাণ রক্ষার জন্য পানিতে ঝাঁপাইয়া পড়ে এবং বীরত্বের সহিত 6 জনকে উদ্ধার করিতে সমর্থ হয়। এরপর হাসানের প্রতি দৃষ্টিপাত করিয়া সে বলিতে লাগিল, পানিতে নিমগ্ন 7 জন আরোহীর মধ্যে আমি 6 জনের প্রাণ বাঁচাইতে সমর্থ হইয়াছি। তুমি অবশিষ্ট একজনকে বাঁচাও। হে হাসান, এই স্ত্রীলোকটি আমার মা, আর এই বোতল হইতে যাহা পান করিয়াছি তাহা পবিত্র পানীয়। আমি আপনাকে এই পরীক্ষা করিতেছিলাম যে আপনার বাতিনি চক্ষু খোলা আছে কিনা। ইহা শুনিয়া হাসান অতিশয় লজ্জিত হন এবং অন্যায় ধারণার জন্য হাবশীর নিকট মাপ চাইলেন এবং ভাবলেন
তাহাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই হাবশীকে প্রেরণ করিয়াছিলেন। তিনি হাবশীকে সম্বোধন করিয়া বলিলেন, হে হাবশী, তুমি এতগুলি লোককে যখন নদীর পানি হইতে উদ্ধার করিয়াছ, তখন দয়া করিয়া আমাকেও অহংকার রূপ নদীর অতল হইতে, গর্ভ হইতে উদ্ধার করো। হাবশী তাহাকে দোয়া করিয়া বলিলেন, তোমাকে আল্লাহ তাআলা দিব্য চক্ষু দান করুন। এই ঘটনার পর হযরত হাসান জীবনে আর কখনো কাউকে আপনার চেয়ে নিকৃষ্ট বলিয়া মনে করিতেন না। একদা একটি কুকুর দেখিয়া হযরত হাসান বলিলেন, হে আল্লাহ, পরকালে আমাকে এই কুকুরের সহিত উঠাইবে। উহা শুনিয়া এক ব্যক্তি প্রশ্ন করিল, আপনি উত্তম না এই কুকুর উত্তম? হযরত হাসান বলিলেন, কিয়ামতের ময়দানে যদি আযাব হইতে মুক্তি পাই, তবেই আমাকে উত্তম বলিতে পারো, নতুবা আমার মতো হাসানের চেয়ে কুকুরটিই উত্তম। কথিত আছে, হযরত হাসান শুনিতে পাইলেন কোনো এক ব্যক্তি তাহার অগোচরে তাহার নিন্দা করিয়াছে। তিনি অতি বিনীতভাবে এক থালা খেজুর লইয়া তাহার নিকট উপস্থিত হইলেন এবং বলিলেন, জানতে পারিলাম আপনি আমার সওয়াব এবং আমার আমলনামায় পরিবর্তিত আনিয়া দিয়াছেন। আমি উহার পরিবর্তে আপনাকে এই সামান্য বস্তু উপহার দিলাম। মাফ করিবেন, ইহা আমি অপেক্ষা ভালো পুরস্কার প্রদানে অক্ষম। নসিহতপূর্ণ ঘটনা। হযরত হাসান বলেন, চার ব্যক্তি সম্পর্কে চিন্তা করিয়া আমি হয়রান হইয়া যাই। একটি বালক, একটি মাতাল, একটি নপুংসক ও একজন স্ত্রীলোক। একটি বালক প্রদীপ হাতে করিয়া যাইতেছিল। আমি জিজ্ঞাসা করিলাম, বৎস, এই আলো কোথা হইতে আনিলে? তখন সে ফুদিয়া বাতিটি নিবাইয়া ফেলিল এবং বলিল, আগে আপনি বলুন, বাতির আলো এখন কোথায় গেল? অতঃপর আমি বলিব কোথা হইতে এই আলো আনিয়াছিলাম। একদা এক মদ্যপায়ী দেখিলাম, সে মাতাল অবস্থায় হেলিয়া দুলিয়া কাদার উপর দিয়া চলিয়া যাইতেছে। আমি বলিলাম, সাবধান, পা স্থির রাখিবে, নতুবা পড়িয়া যাইবে। ইহার উত্তরে সে আমাকে বলিল, তুমি আপন পথ দীর্ঘ রাখিও, কেননা তুমি একজন বিখ্যাত অলি, আর আমি একজন মাতাল মাত্র। আমি পা পিছলাইয়া পড়িয়া গেলে এখনই পুনরায় উঠিতে পারিব ও কাদা ধুইয়া শরীর পরিষ্কার হইব। আমার পক্ষে পতিত হওয়া সহজ, কিন্তু তুমি পা পিছলাইয়া পড়িলে তোমার শিষ্য সাগৃদগণের পা পিছলাইয়া যাইবে। ইহা অত্যন্ত ভয়ের কারণ। একজন আমি একজন নৃপুংসকের কাছ হইতে ভাগিয়া যাইতে চাইলাম। সে বলিল, খাজা সাহেব, এখনো আমার অবস্থা প্রকাশ পায় নাই। আপনি আমার নিকট হইতে ভাগিয়া গিয়া আমার ভেদ জাহির করিবেন না। পরিণাম খবর আল্লাহর আছে। একদা একটি সুন্দরী স্ত্রীলোককে দেখিলাম। সে মুখ ও মাথা না ঢাকিয়াই রাগে অধীর হইয়া আমার নিকট হাজির হইল এবং তার স্বামীর নিন্দা করিতে লাগিল। আমি সংকুচিত হইয়া তাহাকে বলিলাম, মুখ ও হাত প্রথমে ঢাকো। তখন সে বলিল, আমি একটি সৃষ্ট মহব্বতে পড়িয়া নিজ জ্ঞান হারাইতে বসিয়াছি। এমনকি আপনি আমাকে সাবধান না করিলে আমি বাজারে চলিয়া যাইতাম। আপনি আল্লাহ তাআলার মহব্বতের ও ইশকের দাবিদার। আপনি একজন খোদার প্রেমিক, একথা মনে করিয়া আমার প্রতি না তাকাইলেই ভালো হইত। একদিন হযরত হাসান নিজ বন্ধুকে বলিলেন, তোমরা প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণের ন্যায়। ইহা শুনিয়া তাহার অতিশয় আনন্দিত হইল। হযরত হাসান বলিলেন, চেহারা, আকৃতি ও দাড়ি রাখার ব্যাপারেই শুধু, অন্য প্রকারে নহে। যদি তোমরা তাহাদিগকে দেখিতে, তবে তোমাদের চক্ষে তাহাদিগকে পাগল বলিয়া প্রতীয়মান হইত। অপরপক্ষে তাহারা যদি তোমাদের অবস্থা জানিতেন, তবে তোমাদের একজনকেও তাহারা মুসলমান বলিতেন না। তাহারা উস্তাদ, ঘোড়সওয়ার, তাহারা বাতাস ও পাখির মতো বেহেশতের দিকে অগ্রসর হইতেছেন, আর আমরা দুর্বল ও আহত গর্দভের পৃষ্ঠে সওয়ার হইয়া ধীরে ধীরে চলিতে চলিতে পিছনে পড়িয়া রহিয়াছি। একজন আরববাসী সবর ধৈর্য সম্বন্ধে হযরত হাসানকে প্রশ্ন করিলেন। তিনি বলিলেন, সবর দুই প্রকার, দুঃখ ও বিপদে পড়িলে সবর করা এবং আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়সমূহ অর্থাৎ হারাম বস্তুসমূহ হইতে নিজেকে রক্ষা করা। এরপর তিনি সবর সম্বন্ধে আরো কিছু গাঢ় তথ্য প্রকাশ করিলেন। আরবের অধিবাসী লোকটি বলিল, আমি আজ হইতে আপনার মতো কোনো জাহেদকে দেখি নাই, যা তাহার বিষয়েও শুনি নাই। হযরত হাসান বলিলেন, ভাই, আমার সবরি বেসবরির জন্য এবং আমার জহদ সংসার বিরাগী আমার আসক্তির কারণেই উৎপন্ন হইয়াছে। আরবের লোকটি বলিল, আপনার কথায়
আমার সন্দেহ উপস্থিত হইয়াছে। আপনি উপরোক্ত কথাটি ভাবার্থ বুঝিয়া বলুন। হযরত হাসান বলিলেন, আমি দোজখকে অতিশয় ভয় করি। উহার ভয়ে সব সময় আমার প্রাণ অস্থির থাকে। ইহাই আমার বেসবরি এবং বেহেশতের জন্য আসক্তি। তাই আমি দুনিয়া বিরাগী। সুতরাং আমার জহদই আসক্তির কারণ। যাহার সবর কেবল আল্লাহর প্রেমের জন্য, সেই প্রকৃত সাবের ধৈর্যশীল। দোজখের আগুন হইতে নিজেকে রক্ষা করার জন্য যে চঞ্চল, সে প্রকৃত ধৈর্যশীল নয়। যাহার জহদ কেবলমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে, সেই প্রকৃত জাহেদ। নিজেকে ভেস্তে পৌঁছবার আকাঙ্ক্ষা করিলে সে জাহেদ নয়। ইহাই এখলাসের একাগ্রতার চিহ্ন। মানুষ উপকারে আসে এমন এখলাসেরই একান্ত প্রয়োজন, এবং শিক্ষার অনুরূপ কাজ করা একান্ত প্রয়োজন। আর একাগ্রতা স্বল্পে তুষ্টি এবং ধৈর্য, এই তিনটির খুবই প্রয়োজন। এই তিনটি গুণ যাহার মধ্যে বিদ্যমান, তাহার পুরস্কার সম্বন্ধে শুধু আল্লাহ তাআলাই জানেন। হযরত হাসানকে একবার জিজ্ঞাসা করা হইল, আপনি কি কখনো কোনো কারণে খুশি হয়েছেন? তিনি উত্তরে বলিলেন, হ্যাঁ। একদিন আমি আমার কামরায় বসেছিলাম। এমন সময় এক প্রতিবেশিনীকে তার স্বামীকে সম্বোধন করিয়া বলতে শুনিলাম, প্রায় 50 বৎসর হইল আমি তোমার গৃহে আসছি। এই দীর্ঘ সময়ে তুমি আমাকে যাহা দিয়াছ, তাহাতেই আমি সবর করিয়াছি। শীত ও গ্রীষ্মে তোমার নিকট কিছু চাই নাই। তোমার দরিদ্রতার প্রতি আমি বারবার সহানুভূতি দেখাইছি। কখনো কাহার নিকট তোমার উপর কোনো দোষারোপ করি নাই। কিন্তু তোমাকে দ্বিতীয়বার বিবাহ করিবার অনুমতি দিতে আমি পারব না। আমি সকল কষ্ট এতদিন এজন্যই সহ্য করিয়াছি যে, আমি তোমাকে দেখিব এবং তুমি অন্যের প্রতি দৃষ্টিপাত করবে না। তবুও যদি তুমি দ্বিতীয় বিবাহ করো, তবে আমি ইমামুল মুসলিমিনের নিকট নালিশ করিব। স্ত্রীলোকটির এই কথা শুনিয়া আমার চক্ষু হইতে অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। আমি ইহার নজির তালাশ করিতে লাগিলাম। অবশেষে কোরআন শরীফে দেখিতে পাইলাম, আল্লাহ তাআলা বলিতেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা যাহাকে ইচ্ছা তাহাকে মাফ করিবেন, কিন্তু যাহারা তাহার সহিত অন্যকে শরিক করিয়াছে, তাহাদিগকে তিনি মাফ করিবেন না। এক ব্যক্তি হযরত হাসানকে জিজ্ঞাসা করিলেন, হাল কি, অর্থাৎ আপনার অন্তরে ইশক এলাহি কিরূপ? তিনি বললেন, তাহাদের আবার কি হাল হইতে পারে, যাহাদের জাহাজ সমুদ্রের মধ্যে ভাঙিয়া ডুবিয়া গিয়াছে, এবং যাহারা প্রত্যেকে এক এক খণ্ড কাঠ অবলম্বন করিয়া ভাসিয়া আছে। উত্তর হইল, তাহাদের অবস্থা খুবই খারাপ। হযরত হাসান বলিলেন, আমার অবস্থাও তদ্রূপ। কথিত আছে, হযরত হাসান ঈদের দিন একদল যুবকের নিকট দিয়া গমন করিবার সময় তাহাদিগকে হাসি আমোদে মত্ত দেখিলেন। তখন তিনি বলিলেন, এই যুবক দল নিজেদের অবস্থা সম্পর্কে অজ্ঞ, তাই ইহারা এরূপ আমোদ প্রমোদে মত্ত হইয়াছে। ইহা ভাবিয়া আমি অবাক হইয়া পড়িয়াছি। হযরত হাসান এক ব্যক্তিকে গোরস্থানে বসিয়া রুটি খাইতে দেখিলেন। তিনি বলিলেন, লোকটি বোধ হয় মুনাফিক হইবে। লোকে তাহার এই মন্তব্যের কারণ জিজ্ঞেস করিলে তিনি উত্তর করিলেন, যাহার নফস মৃত্যু ব্যক্তির সম্মুখে উত্তেজিত হয়, সে মৃত্যু ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না। ইহাই মুনাফিকের চিহ্ন। হযরত হাসান বসরির নসিহত। তিনি বলিয়াছেন, মানুষের জন্য আবশ্যক যে তাহার উপকারী এলম, পরিপূর্ণ এলম, এখলাস, অল্পতুষ্টি ও ধৈর্যশীলতা অর্জন করা। যখন এই জিনিসগুলো অর্জন হইয়া যাইবে, তবে আখিরাতে তাহার মর্তবা অনেক অফুরন্ত হইবে। ছাগল মানুষের চেয়ে বেশি সাবধান, কারণ সে রাখালের ডাক শুনিয়া ঘাস খাওয়া বন্ধ করে এবং তাহার দিকে দৌড়িয়া আসে। পক্ষান্তরে মানুষ আল্লাহর আহ্বান শুনিয়াও তাহার নিকট দৌড়িয়া যায় না এবং পাপকার্য হইতে বিরত হয় না। অসৎ লোকের সঙ্গ স্বর্গে থাকিলে অসৎ লোক সৎ লোকের প্রতি অসম্ভব জন্মাইয়া দেয়। যদি কেহ আমাকে মদ ও দুনিয়াবির প্রতি আহ্বান করে, তবে আমি দুনিয়াদারিকে অধিকতর অপছন্দ করিব। যখন দেখিব তোমার মনে বিন্দুমাত্র আল্লাহ তাআলার বিরোধিতা বা দুশ্মনী নাই, তখনই আমি বুঝিব তুমি প্রকৃত মারেফত লাভ করিয়াছ। অনন্ত সুখময় বেহেশত কেবল কয়েকদিনের বাহ্য অনুষ্ঠান ক্রিয়াকর্ম দ্বারা লাভ করা যায় না। ইহা আন্তরিকতা, একাগ্রতা, সাধনা দ্বারাই লাভ করিতে হয়। বেহেশতবাসীরা সর্বপ্রথম যখন বেহেশতে প্রবেশ করিবেন, তখন আল্লাহ তাআলার নূর দর্শন করিয়া তাহারা শত শত বৎসর বেহুশ ও বিভোর হয়ে থাকবেন। তাহারা আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখিয়া ভয়ে ও আতঙ্কে অভিভূত হইয়া পড়িবেন এবং
একদা তাকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর ভয় কাহাকে বলে? তিনি উত্তরে বলেন, যে ভয় বদ্ধমূল হয় এবং অন্তর যাহাকে অপরিহার্য বলিয়া গ্রহণ করে, তাহাই খুশু বা ভয়। মোনাজাত। বর্ণিত আছে, হাসান বসরি রহমাতুল্লাহ আলাই মোনাজাতে বলিতেন, হে আল্লাহ, তুমি আমাকে নিয়ামত দান করিয়াছ, কিন্তু আমি উহার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি নাই। তুমি বিপদ দিয়াছ, কিন্তু আমি ধৈর্য ধারণ করি নাই। শুকরিয়া আদায় করি নাই বলিয়া তুমি আমার নিকট হইতে নিয়ামত কাড়িয়া লইও না। ধৈর্য ধারণ না করার দরুন তুমি আমাকে বিপদকে চিরস্থায়ী করো নাই। হে আল্লাহ, তোমার মধ্যে বদান্যতা ও রহমত ছাড়া আর কিছুই নাই। ইন্তেকাল। হযরত হাসানকে কেহ কখনো হাসিতে দেখেন নাই, কিন্তু মৃত্যুর সময় তিনি হাসিয়া বলিলেন, কোনো গুনাহ, কোনো গুনাহ। এইরূপ বলিতে বলিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। কোনো এক বুজুর্গ তাহাকে স্বপ্ন দেখিয়া জিজ্ঞাসা করিলেন, আপনি মৃত্যুর সময় কেন হাসিয়া বলিতেছিলেন, কোন গুনাহ, কোন গুনাহ? তিনি বলিলেন, মৃত্যুর সময় আমাকে শোনানো হয়েছে, মালাকুল মউত, একটু কঠিনভাবে প্রাণ বাহির করিও, কেননা একটা গুনাহ রহিয়া গিয়াছে, এজন্য আমি এরূপ বলিয়াছি। হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাই। পরিচয়। হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাই তাহার উপনাম আবু মুহাম্মদ। তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ও জামাতা হজরত আলী কারমাল্লাহুর বংশধর ছিলেন। তাহার জীবনী সর্বপ্রথমে ভিডিওতে উল্লেখ করা হলো, তিনি ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান। সমস্ত ওলিদের মাথা এবং নবুয়তের উজ্জ্বল দলিল, ওলিদের বাদশাহ। তিনি কোরআন, হাদিস ও এলমে মারিফতের একজন বিশেষ জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মাওলার একজন খাঁটি আশেক ছিলেন। কতল করার জন্য ডাকিয়া সম্মান দান। তৎকালীন বাদশাহ খলিফা মনসুর হজরত সাদেকের বিরাট ব্যক্তিত্ব ও তাহার প্রতি লোকজনের অগাধ ভক্তি ও ভালোবাসা দেখিয়া অত্যন্ত চিন্তিত ও ভীত হয়ে পড়েন। তাই তাহার উজিরকে ডাকিয়া বললেন, যাও, সাদেককে ধরে আনো, আমি তাহাকে কতল করিব। উজির বিনীতভাবে আরজ করিলেন, বেচারা নীরবতার মধ্যে থাকিয়া ইবাদতে মশগুল, সংসার হইতে স্ত্রী হাতকে গুটাইয়া লইয়াছেন। তাহার প্রতি রাগ প্রকাশ করিলেও তাহাকে কতল করলে আপনার কি উপকার হইবে? খলিফা বলিলেন, যাই হোক না কেন, তাহাকে আমার দরবারে আনতেই হবে। উজির পুনঃ পুনঃ নিষেধ করিয়াও যখন খলিফার মনের গতি ফিরাইতে পারলেন না, তখন হজরত সাদেককে ডাকতে গেলেন। খলিফা চাকর নকরদিগকে ডাকিয়া বললেন, এই মুহূর্তে সাদেককে দরবারে হাজির করা হইবে। আমি তখনই মাথার তাজ খুলিয়া ফেলিব, ইহা দেখিলে তোমরা সাদেকের মস্তক দুই টুকরা করিয়া ফেলবে। হজরত সাদেক রহমতুল্লাহ আলাই যথাসময়ে খলিফা মনসুরের দরবারে পৌঁছিলেন। মনসুর উঠিয়া বিনীতভাবে হাঁটু নত করিয়া হজরত সাদেকের তার তখতে বসাইলেন। দরবারে উপস্থিত লোকেরা এই ঘটনা দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত হইল। মনসুর হজরত সাদেককে বললেন, আপনি আমার নিকট কি চান? হজরত সাদেক উত্তরে বলিলেন, আমাকে আবার ডাকিয়া আমার ইবাদতে বিঘ্ন ঘটাইবেন না, এটাই আমি চাই। খলিফা মনসুর সসম্মানে তখনই তাকে বিদায় দিলেন। তাহাকে বিদায় দানের পরক্ষণেই খলিফা মনসুরের কম্পন উপস্থিত হইল এবং তিনি বেহুশ হয়ে পড়েন। এই অবস্থায় তাহার 3 ওয়াক্ত নামাজ কাজা হয়। খলিফার জ্ঞান ফিরে আসিলে উজির আরজ করিলেন, আপনার এই অবস্থা হইল কেমনে? খলিফা বলিলেন, যখন হজরত সাদেক আমার দরজায় প্রবেশ করেন, তখন তাহার সহিত আমি এক অজগরকে দেখিলাম। অজগরটি যেন ফণা বিস্তার করিয়া আমাকে বলিতেছে, হে মনসুর, যদি তুমি সাদেককে কষ্ট দাও, আমি তোমাকে দংশন করব। উহার ভয়ে আমি হজরত সাদেকের খেদমতের উপর আপত্তি জানিয়ে মাপ চাইলাম এবং বেহুশ হয়ে পড়লাম।
নেক আমল দ্বারা মুক্তির আশা করা যায়, যা বংশ দ্বারা নহে। হজরত দাউদ তাই একদিন হজরত সাদেকের নিকট আসিয়া বললেন যে, আপনি যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আমাকে কিছু নসিহত করুন। হজরত সাদেক বললেন, সুলাইমান, তুমি বর্তমান সময়ের একজন জাহেদ, আমার নসিহতে তোমার কি প্রয়োজন? সুলাইমান বললেন, হে পয়গম্বরের বংশধর, আপনি বর্তমানে দুনিয়ার সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ বলিয়া আমাদিগকে নসিহত করা আপনার উপর ওয়াজিব। হজরত সাদেক বলিলেন, কিয়ামতের দিন যদি আমার নানাজি আমাকে জিজ্ঞেস করেন, তুমি কেন আমার তাবেদারি করিলে না? উচ্চ বংশ দ্বারা নসিহত হয় না, আমল কর্ম দ্বারাই সত্যকে বুঝিতে পারা যায়। তখন আমি কি উত্তর দেব? এই ভয়ে আমি কম্পিত। এত শ্রবণে হজরত সুলাইমান বহুত নসিহত গ্রহণ করিলেন এবং কাঁদতে কাঁদতে বলিলেন, হে আল্লাহ, তোমার এই নবীর রক্তের মিলনে যাহার শরীর গঠিত, তাহার চরিত্র রাসূলুল্লাহর চরিত্রের আদর্শে গঠিত। যাহার নানাজি তোমার রাসূল, মা আদর্শ মহিলা, তিনি যখন নিজ কার্য সম্বন্ধে এতটা ভীত ও সন্ত্রস্ত, তখন দাউদ আর কোনো মানুষ যে আপন কার্যে খুশি হইবে। একদিন হজরত সাদেক তার বন্ধুগণকে বললেন, এসো, আমরা সকলকে এই প্রতিজ্ঞা করি, আমাদের মধ্যে যে ব্যক্তি কিয়ামতের দিন মুক্তি পাইবে, সে অপরের গুনাহ মাগফিরাতের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। সবাই বলিলেন, সাদেক, আমাদের এই প্রকার প্রতিজ্ঞার কি প্রয়োজন? আপনার নানাজি স্বয়ং সুপারিশকারী। হজরত সাদেক উত্তরে বলিলেন, আমি নিজের কাজের জন্য হাসরের দিন নানাজির প্রতি দৃষ্টিপাত করিতে লজ্জাবোধ করি, এই জন্যই আপনাদের নিকট আরজ করিলাম। পোশাকের বিধান। একদা হজরত সাদেককে মূল্যবান পোশাক পরানো হয়েছিল। যা দেখিয়া এক ব্যক্তি বলিল, আপনি নবীর বংশধর, এরূপ সুকোমল মূল্যবান পোশাক আপনার পক্ষে শোভা পায় না। হজরত সাদেক তাহার অস্তিনের ভিতরের দিকে নজর করিতে তাহাকে ইঙ্গিত করিলেন। অস্তিনের নিচে মোটা কাপড় খসখসে বোধ হইল। তিনি বলিলেন, আমার একটি জামা আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়িবার জন্য, অন্যটি মানব সমাজে চলাফেরার জন্য। হজরত সাদেকের নসিহতপূর্ণ ঘটনা। একদা এক ব্যক্তি 1000 টাকার একটি থলে হারাইয়া ভুলক্রমে হজরত সাদেককে আক্রমণ করে। ওই ব্যক্তি হজরত সাদেককে চিনিত না। হজরত সাদেক বলিলেন, থলিয়ায় কত টাকা ছিল? সে বলিল, 1000 টাকা। তিনি তাহাকে সঙ্গে লইয়া বাড়ির গেলেন এবং 1000 টাকা দিয়ে দিলেন। পরে লোকটি তাহার টাকা পাইয়া হজরত সাদেকের টাকাগুলো ফেরত লইয়া আসিল, কিন্তু তিনি তাহা গ্রহণ করিলেন না, বরং বলিলেন, আমি যাহা দান করিয়াছি তাহা আবার গ্রহণ করি না। লোকটি হজরত জাফর সাদেককে চিনতে পারিয়া অতিশয় লজ্জিত হইল। একদিন হজরত সাদেক কোনো এক রাস্তার উপর দিয়া আল্লাহ আল্লাহ জিকির করিতে করিতে যাইতেছিলেন, যে সেই সময়ে একজন দুঃখী লোক আল্লাহ আল্লাহ বলিতে বলিতে তাহার পশ্চাতে ছুটিল। হজরত বলিলেন, আল্লাহ, পরনে কাপড় নাই, গায়ে চাদর নাই। হঠাৎ গায়েব হইতে কয়েকখানা মূল্যবান কাপড় পাঠাইলেন এবং তাহা পরিধান করিলেন। ইহা দেখিয়া সঙ্গের দুঃখী ব্যক্তি বলল, আল্লাহর জিকিরে আমিও আপনার সঙ্গে শরিক ছিলাম, কাজেই আপনার পুরাতন কাপড় আমাকে দান করুন। হজরত তৎক্ষণাৎ তাহাকে পুরাতন জামাগুলি সদকা দিলেন। এক ব্যক্তি হজরত সাদেকের নিকট আসিয়া বলিলেন, আমি আল্লাহকে দেখিতে চাই, তাহাকে আমার নিকট হাজির করুন। হজরত সাদেক বলিলেন, তুমি কি শুনো নাই যে আল্লাহ মুসাকে বলেছিলেন, লান তারানি, তুমি কখনোই আমাকে দেখিতে পাইবে না? সে বলিল, হ্যাঁ, তবে ইহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলাম। হজরত মুসার যুগ অতীত হয়ে গিয়েছে। তাহা ছাড়া মিল্লাতে মুহাম্মদীর গণ্ডির ভিতরে থাকিয়া কোনো এক অলি বলিতেন, আমার অন্তর আমার রবকে দেখিয়াছে। ইহা শুনিয়া অপর এক অলি চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, তাহাকে না দেখিয়া আমি রবের ইবাদত বন্দেগী করি না। ইহা শুনিয়া হজরত সাদেক মুরিদগণকে বলিলেন, ইহাকে বাঁধো ও নদীতে ফেলিয়া দাও। তাহাকে নদীতে ফেলিয়া দেওয়া হলো, কিন্তু পানি তাহাকে উপরে উঠাইয়া দিয়েছিল এবং হজরতের নিকট সাহায্য চাইল। হজরত সাদেক ইহা দেখিয়া পানিকে বলিলেন, ইহাকে ভালো মতো হাবুডুবু খাওয়াও। কিছুক্ষণ হাবুডুবু খাওয়ার পর যখন মরণাপন্ন ও নিরাশ হয়ে পড়িল, তখন সে আল্লাহ আল্লাহ বলিয়া চিৎকার করিয়া উঠিল। হজরত সাদেক বলিলেন, তাহাকে উঠাইয়া আনো। কিছুক্ষণ পর লোকটি শান্ত হইলে হজরত সাদেক জিজ্ঞাসা করিলেন, কেমন, আল্লাহকে দেখিয়াছ?
সে উত্তর করিল, যতক্ষণ অপরের সাহায্য চাইছিলাম ততক্ষণ পর্দার আড়ালে ছিলাম, কিন্তু যখন খাঁটি মনে আল্লাহর কাছে সাহায্য চাইলাম তখন অন্তরের মুখ খুলিয়া গেল। প্রথমবারের মতো কষ্ট কমিয়া গেল, যেমন আল্লাহ তাআলা বলিয়াছেন, কে আছে ফরিয়াদকারীর ফরিয়াদের উত্তর দিবে। হযরত সাদেক বলিলেন, যতক্ষণ তুমি আমাকে ডাকিতেছিলে, আমার উপর ভরসা করেছিলে, ততক্ষণ তুমি অসত্যবাদী ছিলে। এখন যে জ্ঞান লাভ করিলে তাহা অতি যত্নের সহিত মনে রাখিও। হযরত সাদেক রহমাতুল্লাহ আলাই এর নসিহত। গুনাহের কাজ করিবার সময় ভীত হইয়া এবং শেষে মাগফিরাত কামনা করা একটি বিশেষ গুণ। ইহা সুফিকে আল্লাহর নৈকট্য লাভ করায়, এবং ইবাদতের শুরুতে ভয় এবং শেষে ওজর ও অনুতাপ না থাকে সেই ইবাদত সুফিকে আল্লাহর রহমত হইতে দূরে রাখে। অহংকারী সুফিকে প্রকৃত সুফি বলা যায় না, কারণ সে গুনাহগার, আর যিনি মারিফাত কামনা করেন তিনি সুফি শ্রেণীভুক্ত। 5 ব্যক্তির সহিত সংস্রব রাখিও না। নাম্বার 1 মিথ্যুক, নাম্বার 2 কৃপণ, নাম্বার 3 নির্দয়, নাম্বার 4 কাপুরুষ, নাম্বার 5 ফাসিক। যে সর্বদা নিজের লাভের জন্য তোমার ক্ষতি করিবে, অভাবের সময় যে তোমাকে ধ্বংস করিবে, তোমার প্রয়োজনের সময় সে তোমাকে ত্যাগ করিবে, তাহার লোভ লালসা অত্যন্ত বেশি। নিজ স্বার্থের খাতিরে সে তোমাকে প্রাণে হত্যা করিতেও পারে। এই দুনিয়াতে বেহেশত ও দোজকের নমুনা বুঝিবার শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। শান্তি হইল বেহেশত এবং সুখ হইল কষ্ট ও দোজক। সঙ্গলাভ হলো বড় জিনিস, কিন্তু অনেক সময় কাফেরের সঙ্গেও অলি থাকে এবং পয়গম্বরের সঙ্গেও কাফের ছিল। হযরত আসিয়া ছিলেন ফেরাউনের বিবি। অপরপক্ষে হযরত নূহ এবং হযরত লূহ আলাইহিস সালামের বিবিগণ ছিলেন কাফের। এই জন্য নেক সঙ্গলাভের মধ্যে নেক নিয়ত থাকতেই হবে। হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিবেদিত প্রাণে আপন অসুস্থ মায়ের খেদমত করেছেন। মায়ের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও নিবেদিত সেবায় পরম করুণাময় আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে এলমে মারিফত দান করেন। সেই ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চর্মচক্ষুতে না দেখেও নিজ প্রাণাপেক্ষা ভালোবাসতেন। যখন শুনলেন উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছে, তিনি এমন ব্যথিত হলেন যে পাথরের আঘাতে নিজের একটি দাঁত ভেঙে ফেললেন। নবীজি না জানি কত কষ্ট পেয়েছেন, যে কষ্ট নিজ সত্তায় উপলব্ধি করার জন্য নিজেই নিজের দাঁত ভেঙে ফেললেন। কিন্তু যেটা ভাঙলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা ভেঙেছেন কিনা তিনি তো জানেন না, তাই একে একে 32 দাঁত ভেঙে ফেললেন। চোখে না দেখেও প্রেমের এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন, তাই তো আশিকে রাসূল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক উপাধি পেলেন। হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয়। ইয়েমেনের প্রদেশে কারণ নামক স্থানে তার জন্মগ্রহণ, তাই লোকে তাকে করণী বলিয়া ডাকত। তার নাম ছিল ওয়াইস। তিনি শৈশবেই পিতৃহীন হন। মাতা তাকে অতি কষ্টে লালন পালন করেন। তিনি একজন বিশিষ্ট তাবেঈ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইস করণী সত্য, নিষ্ঠ, মেহেরবানির দিক থেকে তাবেঈগণের মধ্যে সর্বোত্তম। তাহার গুণ ও প্রশংসা দোজাহানের বাদশাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় বলিয়াছেন। অন্য কেহ তার প্রশংসা করিতে পারিবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমি বাস্তবিক আল্লাহ তাআলার রহমতের সুগন্ধযুক্ত হাওয়া ইয়েমেনের দিক হইতে পাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কিয়ামতের দিন আল্লাহ 70,000 ফেরেশতাকে ওয়াইস করণীর অনুরূপ চেহারা দিয়া সৃষ্টি করিবেন। হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাই এই সকল ফেরেশতা দ্বারা বেষ্টিত হইয়া হাসর ময়দানে উপস্থিত হইবেন। দুনিয়াতে তিনি নির্জন স্থানে এবং লোকালয় হইতে দূরে থাকিয়া ইবাদত বন্দেগী করিতে ভালোবাসতেন এবং নিজেকে গোপন রাখিতে চেষ্টা করতেন। তাই কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা সিদক নামক স্থানে রাখিবেন। তখন আল্লাহ তাআলা বলিবেন, অলিগণ, আমার মিম্বারের নিচে তাহাদিগকে আমি ব্যতীত কেহই চিনিতে পারিবে না।
একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণকে বললেন, আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আছে যাহার সুপারিশে রাবিয়া ও মজার সম্প্রদায়ের ছাগল পালের পশমের পরিমাণ গুনাহকে মাফ করিয়ে দেওয়া হবে। একদিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণকে বলিলেন, আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আছেন যাহার সুপারিশে রাবিয়া ও মজার সম্প্রদায়ের ছাগল পালের পশমের পরিমাণ গুনাহগারকে মাফ করিয়ে দেওয়া হইবে। সেইকালে ওই দুই সম্প্রদায়ের ছাগল পাল দুনিয়ার সবচেয়ে বেশি ছিল। বাতিনি জিয়ারত। সাহাবাগণ জিজ্ঞেস করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যক্তি কি? হযরত বলিলেন, তিনি আল্লাহর একজন গোলাম, নাম ওয়াইস করণী। তিনি করণ নামক স্থানে বাস করেন। সাহাবাগণ জিজ্ঞেস করিলেন, হযরত, তিনি কি আপনাকে দেখিয়াছেন? উত্তরে বললেন, তিনি আমাকে চর্মচক্ষে দেখেন নাই বটে, কিন্তু অন্তরের চক্ষে আমাকে দেখিয়াছেন ও দেখতেছেন। সাহাবাগণ আরজ করিলেন, আপনার আশিক হইলে তিনি কেন আপনার খেদমতে আসেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, তিনি দুইটি কারণে আসতে অক্ষম। প্রথমত, তিনি আল্লাহর এশকে এবং তার রাসূলের প্রতি ভক্তিতে মশগুল থাকেন। দ্বিতীয়ত, শরীয়তের হুকুম এক মনে পালন করেন। তাহার মাতা অন্ধ এবং তার হাত পা অচল। মাতার ভরণ পোষণের ভার বয়স্করণীর উপর। উট চড়াইয়া তিনি নিজের ও মাতার ভরণ পোষণের ব্যবস্থা করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা তাহাকে দেখিতে পাইব না। হযরত আবু বকর সিদ্দিককে লক্ষ্য করিয়া বললেন, তুমি তাহাকে তোমার জীবনকালে দেখিবে না, কিন্তু ফারুক ও মোর্তাজা ওয়াইসকরণীকে দেখিবে। ওফাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, তোমরা আমার ওফাতের পর আমার খেরকা ওয়াইসকরণীকে দিয়ে দেবে এবং তাহাকে আমার সালাম জানাইবে। হযরত ওয়াইসের নিকট সাহাবীদ্বয়ের গমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের অনেক পরে হযরত ওমরের খেলাফতের সময় হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাইয়া লোকজনকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা কি ওয়াইসের সন্তান দিতে পারো? তাহারা উত্তর করিলেন, সে একজন পাগল লোক, সংসর্গে বাস করে না, জঙ্গলে উট চড়াইয়া থাকে, দিন শেষে একবার শুকনা রুটি আহার করে। লোকেরা তখন হাসে, সে তখন কাঁদে, লোকেরা কাঁদলে সে হাসে। উহার পর হযরত ওমর ও হযরত আলী কারামাল্লাহ আজহাহু একটি নির্জন স্থানের দিকে রওনা হন। তাহারা তথায় যাইয়া তাহাকে প্রথমে নামাজে মশগুল দেখিলেন। তিনি লোক আগমনের শব্দে নামাজ সংক্ষেপ করিলেন এবং সাহাবাগণকে সালাম করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে তাহার নাম জিজ্ঞাসা করিলেন। উত্তরে তিনি আব্দুল্লাহ, আল্লাহর দাস বলিলেন। তখন হযরত ওমর বলিলেন, আমরা সকলেই আল্লাহর দাস। আপনার প্রকৃত নাম কি? উত্তরে তিনি বলিলেন, ওয়াইস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার ডান হাতখানা দেখান। ওয়াইস তার ডান হাতখানা দেখাইলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত অনুসারে তাহার ডান হাতে সাদা চিহ্ন দেখিতে পাইয়া হযরত ওমর তাহার হস্ত চুম্বন করিলেন এবং বলিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সালাম জানাইছেন এবং নিজ খেরকা মোবারক আপনাকে দান করিয়াছেন এবং তাহার উম্মতগণের জন্য দোয়া করিতে বলিয়া গিয়েছেন। হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দোয়ার জন্য তো আপনারাই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও উপযুক্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমরা তাহা করিতেছি, কিন্তু আপনি রাসূলুল্লাহর হুকুম পালন করুন। হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি বলিলেন, হযরত ওমর, আপনি বিশেষভাবে বিবেচনা করিয়া দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহার কথা বলিয়াছেন হয়তো তিনি অন্য কেউ হইবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আপনার হাতে যে চিহ্ন আছে বলিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়া গিয়াছেন, আমি সেই চিহ্ন দেখিতেছি। হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি বলিলেন, আগে রাসূলুল্লাহর খেরাকটি দেন, তারপর দোয়া করিব। হযরত ওমর খেরাকটি প্রদান করিলে ওয়াইস তাহা গ্রহণ করিয়া বলিলেন, একটু অপেক্ষা করুন। ইহা বলিয়া তিনি সিজদায় গিয়া বলিলেন, হে মহান আল্লাহ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহা আমাকে দান করিয়াছেন, যে পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে তুমি মাফ না করো সেই পর্যন্ত আমি পবিত্র খেরকা পরিব না। হযরত ফারুক ও হযরত মোর্তাজা নিজ নিজ কাজ সমাধা করিয়াছেন। এখন হে আল্লাহ, কেবল তোমারই কাজ বাকি রহিয়াছে।
আওয়াজ হইল, তোমার দোয়ার উসিলায় কিছু সংখ্যক লোককে মাফ করিব। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বলিলেন, যে পর্যন্ত সকলকে মাফ করা না হবে সে পর্যন্ত তোমার এই হাবিবের পবিত্র খেরকা আমি পরিধান করব না। আওয়াজ হইল, কয়েক হাজার লোককে মাফ করা হইবে। ওয়াইস সেজদায় থাকিয়া একইভাবে কথোপকথনরত ছিলেন। এমন সময় হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মুখে উপস্থিত হইলে হযরত ওয়াইস করণী জিজ্ঞাসা করিলেন, কেন আপনারা এখানে আসিয়াছেন? যে পর্যন্ত সমস্ত উম্মতকে মাফ করা না হবে সে পর্যন্ত খেরকা মোবারক আমি পরিব না। হযরত ফারুক ওয়াইসের পরনের কম্বলের দিকে নজর করিলেন এবং তাহাতে 18,000 আলমের ধন দৌলত দেখিয়া এতই বিস্মিত অভিভূত হইলেন যে খেলাফতের প্রতি তাহার ঘৃণা জন্মিয়া গেল। তিনি বলিয়া উঠিলেন, এমন কেহ কি আছেন যিনি এক টুকরো রুটির বদলে খেলাফত ক্রয় করিবেন? হযরত ওয়াইস বলিলেন, যাহার বুদ্ধি নাই একমাত্র সেই ব্যক্তি উহা ক্রয় করিবে। দূরে ফেলিয়া দিন, যাহার ইচ্ছা হয় কুড়াইয়া লোক, বেচা কেনার কি প্রয়োজন? তারপর হযরত ওয়াইস খেরকা মোবারক পরিধান করে বলিলেন, হে আল্লাহ তাআলা, এই খেরকা মোবারকের তোফায়েল বনি রবিয়া ও বনি মোজার সম্প্রদায় দুইটি ছাগল সমূহের লোমরাশির অনুরূপ উম্মতে মুহাম্মাদীকে আমার উপলক্ষে মাফ করিয়া দাও। প্রকাশ থাকে যে ঐতিহাসিকগণের মতে উক্ত সম্প্রদায়দ্বয়ের কাহারও ছাগল সংখ্যা 20,000-এর কম ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াইসের এই সকল কথা শুনিয়া নির্বাক হইয়া বসিয়া পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, হে ওয়াইস, আপনি কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত আপনি কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত সাক্ষাৎ করিলেন না? উত্তরে তিনি বলিলেন, আপনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়াছেন? হযরত ফারুক বলিলেন, হ্যাঁ। ওয়াইস বলিলেন, সম্ভবত আপনারা তাহার জুব্বা কুর্তা দেখিয়াছেন। আচ্ছা বলুন তো, তাহার ভ্রু দুইটি সংযুক্ত না পৃথক ছিল? আশ্চর্যের বিষয় এই যে কেহই এই কথার সঠিক উত্তর প্রদান করিতে পারিলেন না। রাসূলের এরপর হযরত ওয়াইস বলিলেন, আপনারা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু? তাহারা উত্তরে বলিলেন, হ্যাঁ। হযরত ওয়াইস বলিলেন, যদি আপনারা প্রকৃত বন্ধুই হইতেন তবে শত্রুরা যেদিন তাহার পবিত্র দাঁত ভাঙিয়া দেয় সেদিন কেন আপনারা নিজেদের দাঁত ভাঙিয়া ফেলিলেন না? এই বলিয়া তিনি নিজ দাঁতগুলি তাহাদিগকে দেখাইলেন। তার সবকটি দাঁতই ভাঙা ছিল। তিনি বলিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চর্মচক্ষে না দেখিয়াও নিজের দাঁত ভাঙিয়া ফেলেছি। কেননা যখন আমি একটি দাঁত ভাঙিলাম মনে সন্দেহ উপস্থিত হইল হয়তো তাহার অন্য দাঁত ভাঙিয়া গিয়াছে। এইরূপে একে একে সমস্ত দাঁত ভাঙি ফেললাম। ইহা শুনিয়া হযরত ওমরের ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর কাঁপিয়া উঠিল। তারা বুঝতে পারলেন আল্লাহর রাসূলের প্রতি তাহার আশিকের মহব্বত কত বেশি। তখন তাহারা পরস্পর বলাবলি করিতে লাগিলেন, ইনি রাসূলুল্লাহকে দেখেন নাই, অথচ তাহার প্রতি কেমন প্রেম ও ভালোবাসা! ইহার নিকটে আমাদের আদব শিক্ষা করা উচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমার জন্য আপনি দোয়া করুন। দোয়া। হযরত ওয়াইস বলিলেন, প্রত্যেক নামাজের তাশাহুদে এই দোয়াই করি, হে আল্লাহ, মুমিন নরনারীকে মাফ করো। হে ওমর, যদি আপনি ঈমান লইয়া কবরে যাইতে পারেন তখন দোয়া আপনাকে তালাশ করিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমাকে আরো নসিহত করুন। হযরত ওয়াইস বলিলেন, হযরত ওমর, আপনি কি আল্লাহকে চিনিয়াছেন? হযরত ওমর ফারুক বলিলেন, হ্যাঁ, নিশ্চয়ই চিনিয়াছি। হযরত ওয়াইস বলিলেন, যদি তাহাকে ব্যতীত অন্য কাহাকেও না জানেন চিনেন তবে উভয় আপনার জন্য উত্তম। হযরত ওমর ফারুক বলিলেন, আরো কিছু নসিহতের কথা বলুন। হযরত ওয়াইস বলিলেন, আল্লাহ তাআলা কি আপনাকে জানেন? হযরত ওমর ফারুক বলিলেন, হ্যাঁ জানেন। হযরত ওয়াইস বলিলেন, যদি তিনি ব্যতীত অন্য কেহ আপনাকে না জানেন তাহারও আপনার জন্য উত্তম। সহজ কথায় ইহার অর্থ এই যে তিনি ব্যতীত অন্য কেহ আপনাকে না চিনিলেও কোনো ক্ষতি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য কিছু আনয়ন করতেছি। হযরত ওয়াইস আপন হস্ত দ্বারা পকেট হইতে 2 পয়সা বাহির করিয়া বলিলেন, আমি উট চড়াইয়া ইহা উপার্জন করিয়াছি। যদি আপনি ইহা নিশ্চিত করিয়া বলতে পারেন যে ইহা খরচ না করা পর্যন্ত আপনি জীবিত থাকিবেন
তাহলে আপনি আরো গ্রহণ করতে পারেন, অর্থাৎ হাতে এখন যাহা আছে তাহা শেষ না হইলে আর কিছু গ্রহণ করিবেন না। হযরত ওয়াইস তারপর বলিলেন, অনেক কষ্ট পাইয়াছেন, এখন ফিরিয়া যাইতে পারেন। কিয়ামত নিকটে, সেখানেই পুনরায় আপনার সহিত সাক্ষাৎ হইবে, সেই দর্শনে আর বিরাম হইবে না। আমি এখন কিয়ামতের পথে সংগ্রহের ব্যস্ত। এই বলিয়া হযরত ওয়াইস তাহাদিগকে বিদায় দিলেন। হযরত ওমর ফারুক ও হযরত মোর্তাজা বিদায় হইলে হযরত ওয়াইসের ইজ্জত ও হুরমরের কথা চারদিকে প্রকাশ হয়ে পড়ে। তখন তিনি তথা হইতে পলাইয়া কুফায় গমন করেন। তারপর হারম ইবনে জাবান ব্যতীত আর কেহ তাহার সাক্ষাৎ পান নাই। হযরত ওয়াইজের সাথে ইবনে জাবানের সাক্ষাৎ। হযরত ইবনে জাবান বলেন, যখন আমি হযরত ওয়াইসের কথা শুনিলাম তখন তাহাকে দেখিবার আকাঙ্ক্ষা আমার মনে প্রবল হয়ে উঠিল। আমি কুফায় আসিয়াই তাহার তালাশ করিতে লাগিলাম। হঠাৎ একদিন তাহাকে ফোরাত নদীতে উজু করিতে ও কাপড় ধৌত করিতে দেখিলাম। পূর্বে তাহার যে সকল লক্ষণের কথা শুনিয়াছি সেই অনুসারে তাহাকে চিনলাম ও তাকে সালাম করিলাম। তিনি সালামের জবাব দিয়ে আমার দিকে চাইলেন। আমি তাহার হাতে হাত মিলাইয়া মুসাফা করতে চাইলে তিনি হাত বাড়িয়ে দিলেন না। আমি বলিলাম, হযরত ওয়াইস, আল্লাহ আপনার প্রতি রহম করুন ও আপনাকে মাফ করুন। হযরত ওয়াইসের প্রতি আমার বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসার জন্য তাহার দরিদ্রতা দেখিয়া আমি কাঁদিয়া ফেললাম। হযরত ওয়াইসও কাঁদিয়া বলিলেন, ওহে হারম ইবনে জাবান, আল্লাহ তোমার হায়াত দারাজ করুন। তুমি কি এজন্য আসিয়াছ যে, এবং কে তোমাকে আমার সন্ধান দিয়েছে? আমি বলিলাম, আপনি আমারও আমার পিতার নাম কিরূপে জানিলেন? আপনি তো কখনো আমাকে দেখেন নাই। তিনি উত্তর করিলেন, যাহার জ্ঞানের অগোচরে কিছুই নাই তিনি আমাকে আপনার সন্ধান জানাইছে। আমার রূহ তোমার রূহকে চিনিয়াছে, কেননা মুমিনগণের রূহ পরস্পরের সহিত যুক্ত থাকে। এরপরে আমি বলিলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু বলুন। তিনি বলিলেন, আমি তাহাকে দেখি নাই, তাহার পবিত্র বাণী অন্যের নিকট শুনিয়াছি মাত্র। আমি বক্তা, মুফতি, ফতোয়াদাতা কিংবা মুহাদ্দিস হাদিসবিদ হইতে চাহি না। আমার অন্য কাজ আছে, সুতরাং আমি এই ব্যাপারে লিপ্ত হইতে পারি না। ইহা শুনিয়া আমি বলিলাম, তাহলে একটু কোরআন পাঠ করুন, আমি শুনি। উত্তরে তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়িয়া কাঁদতে লাগিলেন। তারপর বলিলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিনা ওয়ামা খলাকনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়ালাকিন আকসারাহুম লা ইয়ালামুন। অর্থাৎ, আমি জিন ও মানব জাতিকে শুধু আমার ইবাদত করিবার জন্য সৃষ্টি করিয়াছি। আমি আসমান ও জমিন অর্থাৎ উহাদের মধ্যে যাহা কিছু আছে সেই সবকে খেলার পুতুল হিসেবে তৈরি করি নাই। উহাদের উভয়টিকে সত্য ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই, কিন্তু অধিকাংশ মানব ইহা জানে না। অতঃপর তিনি এমন জোরে চিৎকার করিলেন যে আমি মনে করিলাম তিনি বেহুশ হয়ে গেছেন। কিন্তু তিনি বলিলেন, ওহে ইবনে জাবান, কিসে তোমাকে এখানে আনয়ন করিল? আমি বলিলাম, আপনার বন্ধুত্ব ও সোহবতের শান্তি আমাকে এখানে টানিয়া আনিয়াছে। তিনি বলিলেন, হে আল্লাহকে চিনিয়াছে, যে আল্লাহকে চিনিয়াছে সে আল্লাহ ব্যতীত অন্যের সহিত বন্ধুত্ব করিয়া আরাম পাইয়াছে বলিয়া আমি জানি না। যে ব্যক্তি আল্লাহকে প্রকৃতরূপে চিনিয়াছে সে আল্লাহকে ব্যতীত অন্যের সহিত বন্ধুত্ব করিয়া কখনো সুখী হইতে পারে না। প্রসঙ্গক্রমে আমি বলিলাম, আমাকে কিছু উপদেশ দান করুন। তিনি বলিলেন, যখন নিদ্রা যাইবে তখন মৃত্যুকে শিয়রে রাখিবে, আর জাগ্রত অবস্থায় মৃত্যুকে চোখের সামনে রাখিবে। কোনো গুনাহকে ছোট বলিয়া মনে করিও না, বড় বলিয়াই জানিও, গুনাহকে ছোট মনে করাও বড় গুনাহ। যদি তুমি গুনাহকে ছোট বলিয়া মনে করো, তবে তুমি যেন আল্লাহকে মিথ্যা বলিয়া প্রতিপন্ন করিলে। আচ্ছা, আমি কোথায় বাস করিব জিজ্ঞেস করো। হইলে তিনি বলিলেন, শাম দেশে। আবার প্রশ্ন করিলাম, তথা আমি কিরূপে জীবিকা সংগ্রহ করিব? তিনি আফসোস করিয়া বলিলেন, যে হৃদয় সন্দেহ এত প্রবল, উপদেশ তাহার কোনো ফল হবে না। বলিলাম, আরো কিছু উপদেশ দান করুন। তিনি বলিলেন, হে ইবনে জাবান,
তোমার পিতা মরিয়াছেন, হযরত আদম, হাওয়া, নূহ, ইব্রাহিম, মূসা, দাউদ সকলেই মরিয়াছেন। এমনকি শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া ছাড়িয়ে গিয়েছে। আমার ভ্রাতা হযরত ওমরও মরিয়া গিয়াছে। ইহা বলিয়া তিনি হায় ওমর বলিয়া কাঁদিতে লাগিলেন। আমি বলিলাম, আল্লাহ আপনার মঙ্গল করুন, হযরত ওমর তো মরেন নাই। উত্তরে তিনি বলিলেন, আল্লাহ তাআলা তাহার মৃত্যু সংবাদ আমাকে জানাইয়াছেন। তারপর বলিলেন, তুমিও ও আমিও মৃত্যু ব্যক্তিগণের দলভুক্ত। হযরত ওয়াইস তারপর নামাজ পড়িয়া দোয়া করিলেন এবং নসিহত স্বরূপ বলিলেন, তুমি আল্লাহর কুরআন ও আউলিয়াগণের পথ অনুসরণ করিও। এক মুহূর্তের জন্য মৃত্যুর কথা ভুলিয়া যাইও না। যখন তুমি নিজ মাযহাবের নিকট যাইবে, তখন তাহাদিগকে এই উপদেশই দিবে, ওহে জাবানের পুত্র, তুমি আর আমাকে দেখতে পাইবে না, আমিও তোমাকে আর দেখতে পাইব না। তুমি আমাকে দোয়া করিবে, আমিও তোমাকে দোয়া করিব। খাঁটি মুসলমানের যাহা কর্তব্য, উহার বিপরীত কিছু করিও না, কারণ তেমন কিছু করিলে পথভ্রষ্ট হওয়া ও দোজখে যাওয়ার আশঙ্কা আছে। এখন তুমি এই পথ দিয়ে যাও, আর আমি এই পথ দিয়ে যাই। আমি তাহার সহিত কিছু দূর যাইতে চাহিলে তিনি অনুমতি দিলেন না, নিজেও কাঁদিলেন এবং আমাকেও কাঁদাইলেন। তাহার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। কাঁদিতে কাঁদিতে তিনি অদৃশ্য হয়ে গেলেন। তাহার কোনো সংবাদ আর পাই নাই। হযরত ওয়াইসের ইবাদত। রাবি বলেন, আমি একদা হযরত ওয়াইসের দর্শন লাভের জন্য তাহার খেদমতে হাজির হইলাম। দেখিলাম তিনি ফজরের নামাজ পড়িতেছেন। নামাজ শেষে তাসবিহ পড়িতে লাগিলেন এবং জোহরের সময় পর্যন্ত তাসবিহ পড়িলেন। জোহরের নামাজের পর হইতে আসর পর্যন্ত তাসবিহ পড়িয়া আসরের নামাজ শেষ করিলেন। এরূপে তিনি 3 দিন পর্যন্ত কিছুই খাইলেন না এবং ঘুমাইলেন না। চতুর্থ রাত্রিতে দেখিলাম তিনি সামান্য কিছুক্ষণ নিদ্রা গেলেন। নিদ্রা ভাঙিলের পর মোনাজাতে মশগুল হইয়া বলিতে লাগিলেন, এলাহি, চোখ ভরিয়া নিদ্রা এবং পেট ভরিয়া খাওয়ার ত্রুটি হইলে তোমার নিকট আমি মাপ চাইতেছি। ইহা শুনিয়া আমি অবাক হইয়া ফিরিয়া আসিলাম। কথিত আছে যে তিনি রাত্রে শয়ন করিতেন না এবং বলিতেন, এই রাত্রি রুকুর জন্য, এই রাত্রি সেজদার জন্য, এই রাত্রি দাঁড়াইয়া থাকার জন্য। এইভাবে তিনি প্রত্যেক রাত্রি জাগ্রত অবস্থায় অতিবাহিত করিতেন। লোকে তাকে জিজ্ঞেস করিতেন, হযরত ওয়াইস কেমন আছে? উত্তরে তিনি বলিতেন, রাত্রিতে সেজদায় যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলিতে না বলিতেই প্রভাত হয়ে যায়। আমি ফেরেশতাদেরই মতো ইবাদত করতে চাই, কিন্তু পারি না। একদিন হযরত ওয়াইসকে জিজ্ঞেস করা হইল, নামাজে একাগ্রতা, হুজুরেই নামাজ কিরূপ? উত্তরে তিনি বলিলেন, নামাজে রত থাকা অবস্থায় নামাজীকে তীর মারিলেও যদি তাহার বোধ না হয়, তবে সে এক মনে নামাজ পড়িতেছে মনে করিতে হইবে। এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, কেমন আছে? উত্তর করিলেন, আচ্ছা বলুন তো, তাহার অবস্থা তাহাকে অবকাশ দিবে কিনা? লোকটি আবার বলিল, তবুও বলুন কি অবস্থা? তিনি উত্তর করিলেন, তিনি পথের সম্বলহীন এবং তাহার পথও দীর্ঘ। একদিন হযরত ওয়াইসকে লোকে জানাইল, নিকটে এক ব্যক্তি 30 বছর যাবৎ কবরে বসিয়া গলার কাফন বস্ত্র ঝুলাইয়া কাঁদতে লাগিল। দিন যাবৎ করিতেছেন। তিনি বলিলেন, আমাকে সে স্থানে লইয়া চলো, আমি তাহাকে দেখিব। তাহারা হযরত ওয়াইসকে তাহার নিকট নিয়ে গেলেন। তিনি দেখলেন যে লোকটি জীর্ণ শীর্ণ ও বিবর্ণ হইয়া গিয়াছেন এবং কাঁদতে কাঁদতে অবসন্ন হইয়া পড়িয়াছেন। তিনি বলিলেন, ওহে অমুক, কবর ও কাফন তোমাকে আল্লাহ হইতে দূরে লইয়া গিয়াছেন, অথচ তুমি এই দুইটিতে মত্ত রইয়াছ। এই দুইটিই তোমার গন্তব্যের পথের বাধা স্বরূপ হইয়া পড়িয়াছে। হযরত ওয়াইসের কথায় লোকটি নিজের ভুল বুঝতে পারিল এবং চিৎকার করিয়া সেই কবরেই ইন্তেকাল করিল। কোন এক সময় হযরত ওয়াইসের 3 দিন উপবাস ছিলেন। চতুর্থ দিন খাদ্যের সন্ধানে বাহির হইয়া পথে একটি দিনার দেখিতে পাইলেন। কেউ তাহা হারাইয়াছেন ভাবিয়া তিনি উহা লইলেন না। অজ্ঞতা তৃণ্ণ আহার করিবেন সংকল্প করিলেন, কিন্তু সেই সময় একটি শাক একখানা গরম রুটি মুখে করিয়া আনিয়া তাহার সম্মুখে রাখিয়া দিল। রুটিখানি অন্য কাহারও ভাবিয়া হযরত ওয়াইস উহা গ্রহণ করিলেন না। ছাগলটি তাহাকে উহা গ্রহণ করিতে ইঙ্গিত করিয়া পড়িল, আপনি যে আল্লাহর বান্দা, আমি তাহারই বান্দা। হযরত ওয়াইস রুটিখানা গ্রহণ করা মাত্রই ছাগলটি অদৃশ্য হয়ে গেল। হযরত ওয়াইস করিম রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল। বর্ণিত আছে, বৃদ্ধ বয়সে তিনি হযরত আলীর সহিত সিফফিনের যুদ্ধে যোগদান করিয়াছিলেন এবং সেই যুদ্ধে তিনি শহীদ হন।
মুসলমানদের মধ্যে ওয়াইসি নামক একটি মাযহাব আছে। হযরত ওয়াইস যেমন রাসূলুল্লাহর দর্শন পাইয়াছিলেন, ওয়াইসি মাযহাবের লোকদের ধারণা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করবে। বর্ণিত আছে, হযরত ওয়াইস এক ব্যক্তিকে নসিহত করিয়া বললেন, তুমি যদি আসমান ও জমিন পরিমাণ ইবাদত করো কিন্তু আল্লাহ ও রাসূলের উপর ঈমান না আনো, তবে উহা কবুল হবে না। লোকটি তখন জিজ্ঞাসা করিল, আচ্ছা কি প্রকারে আল্লাহর উপর ঈমান আনব? তিনি বলিলেন, তোমার যাহা আছে তাহাতেই তুমি তুষ্ট এবং নিশ্চিন্ত থাকিবে, যেন অন্য কোনো বস্তুর প্রতি তুমি আকৃষ্ট না হও। হযরত ওয়াইস করিম রাহমাতুল্লাহ আলাইহি এর নসিহত। যে ব্যক্তি তিন জিনিসকে ভালোবাসে, দোজখ তাহার গলার নিকটে। নাম্বার 1, সুখাদ্য ভক্ষণকারী, উত্তম পরিশব্দ পরিধানকারী, আমিরের বড়লোকদের মোসাহেব। যে ব্যক্তি মাওলাকে চিনিয়াছে তাহার নিকট কোনো কিছুই গোপন নাই, তাহার দ্বারাই মাওলাকে জানা যায়। নির্যাতনা থেকে শান্তি। তাওহীদের একত্বের জ্ঞান শুধু তখনই লাভ হয় যখন আল্লাহ ব্যতীত অন্য চিন্তা মনে স্থান পায় না। একাকী থাকা উচিত নয়, কেননা শয়তান দুইজনকে একত্রে দেখিলে তথা হইতে পলায়ন করে। মনকে আল্লাহর নিকট হাজির রাখিও, তাহা হইলে শয়তান সেখান হইতে স্থান পাইবে না। উচ্চ আসন তালাশ করিয়াছিলাম, বিনয় দ্বারা তাহা লাভ করিয়াছি। সর্দারি তালাশ করিয়াছি, সত্যের মধ্যে উহা পাইয়াছি। গৌরব তালাশ করিয়া দরিদ্রতার মধ্যে তাহা পাইয়াছি। শরীফি আভিজাত্য তালাশ করিয়াছিলাম, আল্লাহ ভীতির মধ্যে তাহা পাইয়াছি। মহত্ব তালাশ করিয়া তুষ্টিতে তাহা পাইয়াছি। নির্ভরতা তালাশ করিয়া আল্লাহর উপর নির্ভরতায় তাহা লাভ করিয়াছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কারণে শহীদ করা হয়। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের তৃতীয় খলিফা। 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজন। ইসলাম ও ইতিহাসে তিনি ছিলেন এক অবিস্মরণীয় ব্যক্তি। ইসলামের দ্বিতীয় খলিফা। মক্কার প্রসিদ্ধ কুরাইশ বংশের উমাইয়া গোত্রের অন্যতম প্রাণপুরুষ ছিলেন তিনি। তিনি খুবই সম্পদশালী ছিলেন, এজন্য তিনি গণী বা ধনী নামে পরিচিত ছিলেন। ইসলাম পরবর্তী যুগে তিনি তার সম্পদ থেকে বহু অংশে ইসলামের কল্যাণে দান করেন। চতুর্থ ব্যক্তি হিসেবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনে তার সঙ্গে থেকে ইসলামের সেবা করে গেছেন। তিনি প্রথম হাবশায় হিজরত করেন। বহু যুদ্ধে তিনি রাসূলের সাথে অংশ নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি খুবই সন্তুষ্ট ছিলেন, যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে নিজের 2 কন্যাকে পরপর বিয়ে দেন। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন নুরাইন বা 2 নূরের অধিকারী বলা হয়। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পরে 23 হিজরি মোতাবেক 644 খ্রিস্টাব্দে তিনি ইসলামী খিলাফতের প্রতিষ্ঠিত খলিফা হন। 23 হিজরি থেকে 35 হিজরি মোট 12 বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন। তার খিলাফতের প্রথম 6 বছর পরবর্তী 2 খলিফার সময়কালের মতোই শান্তি শৃঙ্খলা বিরাজমান ছিল, কিন্তু দ্বিতীয় 6 বছরে সেই শান্তি শৃঙ্খলা হ্রাস পেতে থাকে। অবশেষে 35 হিজরির 28 জিলহজ বিদ্রোহীদের হাতে তিনি শাহাদাত বরণ করেন। তার শাহাদাতের সাথে সাথে ইসলামী ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা হয়। ইসলামের সোনালী যুগের কতিপয় বিদ্রোহী কর্তৃক ইসলামী রাষ্ট্রের খলিফার শাহাদাতের ঘটনা খুবই দুঃখজনক। কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটল? ইতিহাসবিদগণ এর বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। সুপ্রিয় বন্ধুরা, চলুন আমরা সংক্ষেপে কিছু আলোচনা করব আজ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের কিছু কারণ। প্রথম কারণ হিসেবে আমরা বলতে পারি, সাহাবায়ে কেরামের যে পবিত্র জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক সহচর্যে ঐক্য ও জীবন দর্শনের শিক্ষা লাভ করেছিলেন, তারা ধীরে ধীরে দুনিয়া হতে বিদায় হয়ে যাচ্ছিলেন। পরবর্তী যে প্রজন্ম এই মহান জামাতের উত্তরাধিকারী লাভ করেছিল, আত্মত্যাগ খোদাভীরুতার দিক দিয়ে তারা পূর্ববর্তীদের যোগ্য অধিকার হিসেবে গণ্য হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তাদের জীবন মরণ নিবেদিত ছিল একমাত্র মহান আল্লাহর জন্য। তারা সর্বদা স্বার্থের ঊর্ধ্বে ছিলেন, এজন্য কোনো প্রকার অন্তর্বিরোধ ও মন কষাকষি তাদেরকে স্পর্শ করতে পারেনি। কিন্তু পরবর্তী পর্যায়ে যারা ময়দানে অবতীর্ণ হয়েছিলেন, তারা ততটুকু নিষ্ঠাবান ও স্বার্থহীন ছিলেন না। ফলে পরস্পরের মধ্যে স্বার্থের প্রশ্নে সংঘাত স্বাভাবিকভাবেই দেখা দিতে পারে। দ্বিতীয় কারণ,
তার যুগে ইসলামী খেলাফতের কয়েক শ্রেণীর মানুষের মধ্যে অন্তর্কোন্দল শুরু হয়। তবে খিলাফার দৃঢ়তার সেগুলো বড় আকারে প্রকাশ পায়নি। কিন্তু এই অন্তর্কোন্দল পরবর্তী সময়ে বিভিন্ন সমস্যাকে উস্কে দেয়। বনু উমাইয়া ও বনু হাশিমের মধ্যে মতবিরোধ। হাশিমি বংশের লোকেরা নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী মনে করত। পূর্ববর্তী গোত্রীয় অনৈক্যের পরিপ্রেক্ষিতে আল্লাহর রাসূলের খেলাফত তাদের গোত্রীয় প্রতিদ্বন্দ্বী উমাইয়া বংশের কারো অধীনে থাকুক, এটা হাশিমিরা মনে প্রাণে মেনে নিতে পারেনি। কুরাইশ ও অকুরাইশদের মধ্যে অনৈক্য। মুসলমানদের সংখ্যা দিন দিন বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছিল। ইসলামী রাষ্ট্রের বিস্তৃতির প্রশ্নে কুরাইশদের সাথে সাথে আরবের অন্যান্য গোত্রের লোকও সমানভাবে অংশগ্রহণ করে। একসময় তো কুরাইশদের তুলনায় অন্যদের অবদান ব্যাহত বেশি হলেই মনে সুর করে। এজন্য কুরাইশরা চাইতো না নেতৃত্বের মুকুট কেবল কুরাইশদের বংশের মধ্যে সীমাবদ্ধ থাকুক। আরব অনারবের অঙ্ক। ইসলামের জ্যোতি আরবের বাহিরে সিরিয়া, ইরান ও মিশর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু এলাকায় বিভিন্ন ধর্মের অগণতি লোক ইসলামের দীক্ষা নিয়েছিলেন। ইসলামী রাষ্ট্রের প্রসারে তারাও নিজেদেরকে আরবদের সমধিকার বলে দাবি করতে শুরু করে। এক কথায় বনু হাশেম বনু উমাইয়াকে মানতে পারছিল না। আরবের সাধারণ অধিবাসী কুরাইশদের আর অনারব জাতিগুলো আরবদের আধিপত্য বরদাস্ত করতে পারছিল না। এইভাবে ইসলামী রাষ্ট্রের বিভিন্ন স্তরে পারস্পরিক হিংসা বিদ্বেষ, অনৈক্য ও শত্রুতার বীজ ধীরে ধীরে দানা বাঁধতে থাকে। তৃতীয় কারণ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার নেপথ্যে সবচেয়ে বড় ও প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে কিছু মুনাফিক, যারা শুরু থেকেই ইসলামী রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরির জন্য ছিল তৎপর। সর্বপ্রথম এই কাজটি শুরু করেন আখতার নাখি নামের এক অনারব মুনাফিক। সে কুফার গভর্নর সাইদ ইবনে আস সম্পর্কে বিভিন্ন প্রোপাগান্ডা চালায়। একসময় তার সাথে যুক্ত হয়ে নেতৃত্বের ভূমিকা পালন করে আরেক মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। আস্তে আস্তে তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে জনগণকে খেপিয়ে তোলে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তাদের উত্থাপিত কিছু অপবাদ। নাম্বার ১, তিনি বিশিষ্ট সাহাবীদেরকে রেখে নিজের অযোগ্য আত্মীয়স্বজনদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছিলেন। অথচ সাহাবীদের রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যাহত ছিল নিতান্তই শাসনতান্ত্রিক ব্যাপার। নাম্বার ২, তিনি তার আপন লোকদেরকে বাইতুল মালের অর্থ দিয়েছিলেন, অথচ তিনি আপন লোকদেরকে তার নিজের মালিকানাধীন সম্পদ থেকে দিয়েছিলেন। নাম্বার ৩, তিনি হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক লিখিত কুরআনের কপি ব্যতীত অবশিষ্ট সমস্ত কপি জ্বালিয়ে দিয়েছিলেন, অথচ তিনি কুরআনের যে কপি সংরক্ষণ করেছিলেন তা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সংগৃহীত ও সংকলিত, আর এটা তিনি করেছিলেন সাহাবায়ে কেরামের ঐকমত্যের ভিত্তিতে। নাম্বার ৪, তিনি কতিপয় নতুন বিদআত সৃষ্টি করেছেন, অথচ সেগুলো ছিল একান্তই ইজতিহাদি ব্যাপার, যা সাহাবায়ে কেরামের জামাতের উপস্থিতিতে করা হয়েছিল। এগুলোকে বিদআত বলা চলে না। নাম্বার ৫, তিনি মিশর হতে আগত প্রতিনিধি দলের সাথে প্রকাশ্য বিশ্বাসঘাতকতা করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বিরুদ্ধে যতগুলো মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল, তার মধ্যে সবচেয়ে গুরুতর ছিল এই অভিযোগ। মূলত এই অভিযোগের জের ধরেই তাকে শহীদ করা হয়। অথচ এটিও ছিল মিথ্যা ও বানোয়াট অভিযোগ। যেভাবে সূচনা হয় বিদ্রোহের। প্রথমে মিশর থেকে কিছু সংখ্যক বিদ্রোহী মদিনায় এসে মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে আবু সারাহর বিরুদ্ধে অভিযোগ তোলে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দাবি মেনে নিতে আব্দুল্লাহকে অব্যাহতি দেন এবং বিদ্রোহীদের চাওয়া মতো মুহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের নতুন গভর্নর নিযুক্ত করেন। মুহাম্মদ ইবনে আবু বকর কয়েকজন সাথী নিয়ে মিশর অভিমুখে রওনা হন। এ যাত্রায় বিদ্রোহীরা ফিরে যায়। পথিমধ্যে বিদ্রোহীরা একজন দূতকে আটক করে, যে কিনা খুব দ্রুত বেগে মিশরের দিকে যাচ্ছিলেন। তার কাছ থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সিলমোহর সম্বলিত একটি ফরমান পাওয়া যায়। সেখানে মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে আবু সারাহর প্রতি নির্দেশ ছিল, মুহাম্মদ ইবনে আবু বকর ও তার সাথীরা মিশরে পৌঁছামাত্র তাদের হত্যা করো। এই ফরমান দেখে বিদ্রোহীরা পুনরায় মদিনায় আসে এবং এই ফরমানের ব্যাপারে সরাসরি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিযুক্ত করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে অভিযোগ অস্বীকার করেন। পরক্ষণে জানা যায় চিঠির হাতের লেখাটি মারওয়ানের। এ পর্যায়ের বিদ্রোহীরা মারওয়ানকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিদ্রোহীদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান, কারণ তার ধারণা ছিল মারওয়ানকে বিদ্রোহীদের হাতে তুলে দিলে তারা তাকে মেরে ফেলবে। এক পর্যায়ে এসে বিদ্রোহীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পদত্যাগ দাবি করে, কিন্তু রাসূলের পূর্ব নির্দেশনা মোতাবেক তিনি পদত্যাগ করতে অস্বীকার করেন। বিদ্রোহীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাসভবন অবরোধ করে রাখে প্রায় 40 দিন। বিদ্রোহীদের দাপট এতই বেশি ছিল যে
মদিনার সাধারণ মানুষ তো দূরে থাক, বিশিষ্ট সাহাবীরাও তাদের সামনে যেতে পারছিল না। এরপরও মদিনায় অবস্থানরত বিশিষ্ট সাহাবীগণ বিদ্রোহীদের নানাভাবে প্রতিরোধের চেষ্টা করেন, কিন্তু তারা ব্যর্থ হন। আর এদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন না তার কারণে মদিনায় কোনো রক্তপাত হোক, তাই তিনি বিদ্রোহীদের সশস্ত্র প্রতিরোধে যাননি। এক পর্যায়ে তারা খলিফাকে হত্যা করতে উদ্যত হয়। পরিশেষে তারা 35 হিজরি সনের 28 জিলহজ খলিফার বাসভবনের দেয়াল টপকে কুরআন তেলাওয়াতরত অবস্থায় খলিফাকে শহীদ করেন। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুতে ইসলামী রাষ্ট্র এক মহা বিপর্যয়ের সম্মুখীন হয়, যা পরবর্তী সময়ে কখনোই মুসলিম বিশ্ব কাটিয়ে উঠতে পারেনি।